আমাদের মদমহেশ্বরের পুরোহিতজির সঙ্গে আলাপ হয়। লোকালয়হীন পথ দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে আমরা যখন মন্দিরের দিকে যাচ্ছিলাম, তখন একজন ভদ্রলোককে দেখেছিলাম, বেশ স্বাস্থ্যবান, লম্বা চড়া একজন ভদ্রলোক। হাতে মোবাইলটি ধরে এরকম উঁচু করে, হাত উঁচু করে তিনি জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনি সম্পূর্ণরূপে লোকালয়হীন একটি মন্দিরে পুজো আর্চার সঙ্গে যুক্ত আছেন। আপনার জীবনে এই রকম অদ্ভুত প্রাকৃতিক পরিবেশে, আধ্যাত্মিক পরিবেশে, আপনার জীবনে কোনো আধ্যাত্মিক রহস্য বা আধ্যাত্মিক অলৌকিক ঘটনা দর্শন হয়নি? উনি হেসে বললেন, হয়েছে। আমাদের প্রতিদিনের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যে ঘটনাগুলো সেই মুহূর্তে আমাদের চেতনায় বা উপলব্ধিতে কোনো প্রশ্ন তোলে না, কিন্তু মাঝে মধ্যে যখন সেগুলো আমরা সাধারণভাবে আমাদের ঘরোয়া জীবনের সাথে মেলাতে পারি না, তখন আমরা বিভিন্ন রকমভাবে সেই রহস্যের দরজা খোলবার চেষ্টা করি। কখনো কখনো তার মধ্যে যুক্তিবাদ কাজ করে, কখনো যুক্তি পরাজিত হয়, কখনো যুক্তি জয়লাভ করে। এটা অবশ্য ব্যক্তির সঙ্গে ব্যক্তির পার্থক্য হতে পারে, কিন্তু সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে এমন কিছু ঘটনা আপনাদের সামনে আমি এর আগেও নিয়ে এসেছি যেগুলো আপনাদের যুক্তিতে কখনোই কোনো যুক্তি খুঁজে পায়নি। প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। আরও একটা নতুন পডকাস্ট ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব তাদের যারা মাননীয় স্বপন ভট্টাচার্যের সাথে পূর্ব পরিচিত হননি বা হওয়ার সুযোগ পাননি, কিন্তু যারা মাননীয় স্বপন ভট্টাচার্যের বিগত 523 এবং 524 নম্বর এপিসোড দুটি দেখেছেন, তারা তার সাথে অবশ্যই পরিচিত, তার কাহিনীগুলির সাথে পরিচিত। আজ স্বপনবাবু আবারও আমাদের সময় দিয়েছেন তার জীবনের অমূল্য অসাধারণ কিছু দৈব অলৌকিক ঘটনা তুলে ধরার জন্য। স্বপনবাবু, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আমি আবারও স্বাগতই জানাই। কেমন আছেন দাদা? ভালো আছি। আমরা আশা করব নতুন ধরনের কোনো দৈব অলৌকিক ঘটনা আপনার থেকে পাবো। আমার জীবনে ঘটে চলা আরও দু একটি ঘটনা তা জানাবার জন্য। তবে এই ঘটনা সম্পূর্ণ আমার জীবনে ঘটা নয়, আংশিক আমার জীবনে ঘটা, আংশিক আরেকজনের জীবনের ঘটনার আমাদের কানে শোনা, তার মুখ থেকে সেই ঘটনার কথা আপনাদের কাছে আমি আজকে একটু বর্ণনা করব। আমরা মদমহেশ্বর যাচ্ছি। মদমহেশ্বর আপনারা জানেন যে পঞ্চকেদারের দ্বিতীয় কেদার, মধ্যম কেদার বলে। মধ্যম কেদার থেকে মধ্যমহেশ্বর, থেকে মদমহেশ্বর। আমরা মদমহেশ্বর যাব বলে যাত্রা শুরু করেছি। আমরা 2006 সালের কথা বলছি। রাকেশ্বরী দেবী মন্দির দর্শন করে আমরা আবার মদমহেশ্বরের পথে পা বাড়াবার সময় একটি চায়ের দোকানে চা খেতে ঢুকেছি। সেই চায়ের দোকানটি বোধহয় আজ আর নেই। যিনি দোকানের মালিক, তিনি আমাদের কাছে চা খেতে খেতে আমরা নিজেদের কথা বলছি নিজেদের মধ্যে, তখন তিনি আমাদের কাছে একটি খাতা নিয়ে এলেন, একটি মোটা লাল কাপড়ে বাঁধানো খাতা তিনি নিয়ে এলেন, আমাদের সামনে মেলে ধরলেন। কি ব্যাপার? তিনি বললেন যে আপনারা মদমহেশ্বর যাচ্ছেন, আপনাদের অনুভূতির কথা, আপনাদের মনের ইচ্ছের কথা যদি দু এক কলম এখানে লিখে দেন। আমরা বললাম, কেন? আমরা হঠাৎ সব লিখতে লিখতে যাবো কেন? আমরা কোনো সেলিব্রিটি নই। আর পাঁচজন যেমন মাঝে মাঝে যেতে ইচ্ছা করে, আমরাও সেরকম যেতে ইচ্ছা করছি, যাচ্ছি। পারলে যাব, না পারলে ফিরে আসবো, তাই লিখতে যাবো কেন? উনি বললেন, না, এটা আমি সংগ্রহ করি। যারা যারা মদমহেশ্বর যাবার পথে আমার দোকানে চা খান, আমি তাদের নিজের কথা তাদের নিজের হাতে আমার খাতায় লিখে রাখি। বলে উনি পাতা উল্টে আমাকে দেখিয়ে দিলেন যে উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখাও আমার খাতায় আপনি পাবেন। বলে আমাকে দেখিয়ে দিলেন যে উনিও মদমহেশ্বর যাওয়ার পথে কি লিখে গেছেন। স্বাভাবিকভাবে খুবই উৎসাহিত হয়ে, উমাপ্রসাদ মুখোপাধ্যায় যেখানে লিখে গেছেন সেখানে আমার একটি লেখাও থাকবে, এই কথা চিন্তা করে খুবই উৎসাহিত হয়ে আমিও দু এক কলম লিখে দিয়ে এলাম। মদমহেশ্বর যাওয়ার পথের পরিবেশ মনোরম, চড়াই খুব দুরূহ, কিন্তু পরিবেশ ভারী মনোরম। তবে আমরা গন্ডার থেকে শুরু করে বানতলি হয়ে খাড়ারা খাল হয়ে নানুতে গিয়ে বিকেলবেলার
একটু চা খেয়ে আমরা মদমহেশ্বর পৌঁছে গেছিলাম। আমাদের নিজেদের শহুরে যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়ে এক মানে অতিথি দেবো ভব এই কথাটা যেন মাথায় রেখে অতিথি সেবার যে এক অদ্ভুত নিদর্শন আমরা দেখেছি, সেটা এইখানে একটু না বলে রাখলে বোধহয় মদমহেশ্বর যাত্রার যে একটা বিশেষ মাহাত্ম্য সেটা এখানে প্রকাশ করা হয়ে উঠবে না যদি না বলি। তাই এটা বলতেই হচ্ছে। আমাদের যাত্রাপথে গন্ডার থেকে একটু এগোবার পরেই আমরা নিচে নদীর পাড়ে একটা স্কুল দেখেছি, যে স্কুলে স্থানীয় অনেক শিশু পড়াশোনা করছে। এবার আমরা এগোচ্ছি, এগোতে এগোতে খাডারা খাল পার হয়ে আমরা যখন নানুর দিকে যাচ্ছি, তখন আমরা যত এগোচ্ছি না কেন আমাদের বারবারই মনে হচ্ছে যে আমাদের পিছনে যেন কেউ দৌড়ে দৌড়ে আসছে, কেউ ছুটে ছুটে আসছে, কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। যতবার পিছনে দেখছি ততবারই দেখছি যে না, যেমন পথ চলে গেছে যে পথ দিয়ে আমরা হেঁটে এলাম একটু আগে, তেমনি তেমনি গাছপালা, তেমনি সব কিছু, কেউ নেই কোথাও। কিন্তু আমরা যেই আবার এগোচ্ছি, পেছনে কেউ ছুটে আসার শব্দ শুনতে পাচ্ছি। রহস্যটা বুঝতে পারছি না। যেতে যেতে আমরা যখন নানুরে প্রায় কাছে চলে এসেছি, তখন দেখছি যে ওই গন্ডারের স্কুলে পড়া ছাত্রছাত্রীর মধ্যে একটি ছেলে হাতে বই নিয়ে, বুকের কাছে বই ধরে ছুটতে ছুটতে আসছে, ওপর দিকে আসছে। সেই ছেলেটি ছুটতে ছুটতে এসে আমাদের পার হয়ে ওপর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা তাকে থামালাম। কি হয়েছে ভাই, ছুটছো কেন, কোথায় যাচ্ছ? ঘর যা रहा। घर में क्या हुआ, कुछ हुआ था? नहीं, ऐसा तो कुछ नहीं है। তো ছুটছে কেন সেটাই জিজ্ঞাসা আমাদের। ও যেটা বলল সেটা হচ্ছে যে ওকে নিচে স্কুল থেকে জানানো হয়েছে যে তুমি বাড়ি যাও। কেন না, মদমহেশ্বরের পথে অতিথিরা যাচ্ছেন, তুমি বাড়ি যাও। ওর বাড়ি হচ্ছে নানুতে। বাড়ি গিয়ে তোমার বৌদি এই অতিথিদের সেবা করবেন, তাদের চা জল খাবার করে দেবেন। তোমার ভাইপো সে তো ছোট, তাকে তো তোমার বৌদি দেখাশোনা করে, তো তিনি এখন ব্যস্ত হয়ে পড়বেন এই অতিথিদের নিয়ে। তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি তোমার ভাইপো দেখাশোনা করবে, তোমার বৌদি এদের চা জল খাবার করে দেবেন। তাই ওই ছেলেটি ছুটতে ছুটতে বাড়িতে আসছে। আমরা তো সত্যি সত্যি বিমুগ্ধ হয়ে গেলাম, বিস্মিতও হয়ে গেলাম এবং একটু লজ্জিতও হলাম যে কোনো অতিথির জন্য আমরা এতখানি ত্যাগ স্বীকার বা এতখানি সংবেদনশীল কি থাকি? হই না, কিন্তু ওরা হয়। সেই জন্য স্কুল তাকে ছুটি দিয়ে দিয়েছে। ছেলেটি ছুটতে ছুটতে আসছে, ওই চড়াই পাহাড়ি পথ ছুটতে ছুটতে যাচ্ছে, যাতে গিয়ে সে তার বৌদিকে সাহায্য করতে পারে, তার ভাইকে দেখতে পারে, আর যাতে আমাদের সেবা তার বৌদি করতে পারে। এবং এটা খুবই সত্য কথা যে আমরা নানুতে গিয়ে চা জলখাবার খেয়েছিলাম তার বৌদির হাতেই, এবং তার সেবা নিয়ে তারপরে আমরা মদমহেশ্বরের পথে আবার রওনা দিয়েছিলাম। মদমহেশ্বরের পথে গন্ডার থেকে রওনা দিয়ে সকাল 7টায় রওনা দিয়ে আমরা মদমহেশ্বর পৌঁছেছিলাম দেওদর্শনীতে, যেখান থেকে মন্দিরের অংশটুকু দেখা যায় প্রথম, তাকেই দেওদর্শনী বলে। সেই দেওদর্শনীতে আমরা যখন পৌঁছলাম তখন আমরা ক্লান্ত বিধ্বস্ত, কিন্তু বলতে কোনো দ্বিধা নেই যে দেওদর্শনী থেকে যখন আমরা মদমহেশ্বর মন্দিরটি দেখতে পেলাম, আমাদের ক্লান্ত শরীর থেকে বাহ শব্দটি বেরিয়ে এলো। এত সুন্দর, এত সাদাসিধে সাদামাটা সাধারণ একটি মন্দির, কিন্তু এত সুন্দর পরিবেশ যে বাহ কথাটা আমাদের অন্তর থেকে আপনা আপনিই বেরিয়ে গেল, এত ক্লান্ত শরীরেও। সেই মদমহেশ্বরে পৌঁছে, মদমহেশ্বরের গল্প আপনারা অনেকেই অনেকের কাছেই শুনেছেন, দেখেছেন, জেনেছেন, আমি বিশদ করে বলবো না।
মদমহেশ্বরের যাত্রীনিবাসে আমরা থাকার বন্দোবস্ত করতে পেরেছিলাম, সেখানেই আমরা ছিলাম। মদমহেশ্বরের মন্দির দর্শনকালে আমাদের মদমহেশ্বরের পুরোহিতজির সঙ্গে আলাপ হয়। পুরোহিতজি ঠিক তার মন্দিরের পাশেই একটি ঘর করা আছে, সেটা সম্পূর্ণরূপে পুরোহিতের ঘর, তিনি সেখানে থাকেন। তো সেই ঘরে মন্দিরের পাশে তিনি থাকেন। তিনি আমাদের আহ্বান জানিয়েছিলেন যে আমরা সময় করে যেন তার ঘরে আসি, তাহলে তিনি আমাদের সঙ্গে কিছু সময় কাটাতে পারবেন। আসলে আরেকটি কথা এখানে বলার আছে আমার, যে মদমহেশ্বর মন্দিরের 10-12 মাইলের মধ্যে, আমি আজকের কথা বলতে পারছি না, কারণ আজকে অন্তত মদমহেশ্বর মন্দির যা আমরা দেখেছি তার চেয়ে অনেক বেশি আধুনিকীকরণ হয়েছে। মানে উন্নয়নের দাপটে প্রচুর আলো বসেছে, আর রাস্তাঘাট ভালো হয়েছে তুলনামূলকভাবে। তো সেদিনে উন্নতির পরে চারিপাশে লোকালয় হয়েছে কি না হয়েছে, কিছু দোকানপাট বেড়েছে, এটা ছবিতে দেখেছি, কিন্তু লোকালয় হয়েছে কি না হয়েছে বলতে পারবো না। তবে আমরা যে সময় গিয়েছিলাম তখন মদমহেশ্বর মন্দিরে 10-12 মাইলের মধ্যে কোনো লোকালয় নেই। সেই লোকালয়হীন পথ দিয়ে, জঙ্গলের মধ্য দিয়ে আমরা যখন মন্দিরের দিকে যাচ্ছিলাম, তখন একজন ভদ্রলোককে দেখেছিলাম, বেশ স্বাস্থ্যবান, লম্বা চড়া একজন ভদ্রলোক, হাতে মোবাইলটি ধরে এরকম হাত উঁচু করে তিনি জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি কেন ওইভাবে হেঁটে যাচ্ছেন, কোথায় হেঁটে যাচ্ছেন, সেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু তাকে আমরা দেখেছিলাম। তারপরে যখন আমরা মন্দিরে প্রবেশ করলাম, মন্দিরে প্রবেশ করে আমরা পুরোহিত মশাইকে দেখলাম, এবং দেখে বুঝলাম আমরা যে হাত তোলা মানুষটিকে দেখেছিলাম জঙ্গলের মধ্যে হাতে মোবাইল নিয়ে হাত তুলে যাচ্ছেন, তিনি এই পুরোহিত মশাই। তো যাই হোক, তাকে মন্দিরে গিয়ে পুজো দিয়ে দেওয়ার পরে তার সঙ্গে যা কথা হলো, তিনি বললেন যে সময় পেলে আপনি আসবেন দিনের বেলা, যে সময় পুজো থাকে না সেই সময় আমার ঘরে আসবেন, আমরা গল্প করব, কথা বলবো। আমরা পরের দিন মন্দিরে থেকে বেরোবার সময় হঠাৎ ওলাপাত শুরু হলো আর কি। ওলা মানে বৃষ্টি, কিন্তু আসলে আমাদের মতো বৃষ্টি নয়, বরফের ছোট ছোট গুলির মতো সাইজের বরফ পড়তে থাকে। সেই ওলা শুরু হলো। আমরা ছুটে যেতে গিয়ে আমরা পুরোহিতের ঘরে চলে গেলাম। উনিও আমাদের অভ্যর্থনা জানালেন। ওনার ঘরের মাঝখানে একটা বিশাল ধুনি করা, সে ধুনি অখণ্ড ধুনির মতোই সর্বদা জ্বলছে, এবং সেই ধুনিতেই চা হয়, খাবার দাবার প্রস্তুত হয়, রান্নাবান্না প্রস্তুত হয়। তো উনি আমাদের বললেন যে এই ধুনিতে আমি চা করে আপনাদের খাওয়াতে পারি। তো আমার স্ত্রী বললেন, চাটা আমি করি? উনি বললেন, হ্যাঁ করতেই পারেন, করুন। কোথায় কি আছে উনি দেখিয়ে দিলেন। আমার স্ত্রী ধুনিতে চা করতে বসে গেলেন, আর তিনি আমাদের হাতে কিছু কিছু খাবার ধরিয়ে দিলেন, আখরোট, কিশমিশ ইত্যাদি উনি আমাদের হাতে ধরিয়ে দিলেন, খান। এইবারে আমার স্ত্রী চা করছেন, আর উনি আমাদের সঙ্গে কথা বলছেন। প্রথমত যা হয় আর কি, কোথা থেকে এসছেন। আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি তো এখানে পুরোহিত, আপনি এখানেই বাস করেন, 6 মাস এখানে আপনি থাকেন, 6 মাস আপনি উখিমঠে নেমে যান, যখন মন্দির বন্ধ থাকে বরফের জন্য উখিমঠে নেমে যান, 6 মাস আপনি এখানে থাকেন, আপনি সম্পূর্ণরূপে লোকালয়হীন একটি মন্দিরে পুজো আর্চার সঙ্গে যুক্ত আছেন। আপনার জীবনে এই রকম অদ্ভুত প্রাকৃতিক পরিবেশে, আধ্যাত্মিক পরিবেশে, আপনার জীবনে কোনো আধ্যাত্মিক রহস্য বা আধ্যাত্মিক অলৌকিক ঘটনা দর্শন হয়নি? উনি হেসে বললেন, হয়েছে, কিন্তু সে কথা তো বলা বারণ। আমরা বললাম, কেন? যদি হয়ে থাকে তাহলে সেটা আমরাও তো শুনতে পারি, আমরা তো আর এখানে থাকবো না, আমাদের তো সে অভিজ্ঞতা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা আজ সকালে আপনার কাছে আছি,
কাল সকালে চলে যাও। আমরা আপনার থেকেই না হয় জানি, আপনার থেকেই না হয় শুনি। তখন উনি হেসে আমাদের দু একটি ঘটনার কথা বলেছিলেন, যে ঘটনা আমি আপনাদের সামনে পরিবেশন করছি তার হয়ে, তার বলা গল্প। তিনি বলছেন যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পুজো সেরে উনি ঘরে এসেছেন, দেবতার শয়ান দিয়ে উনি ঘরে এসেছেন, মন্দির বন্ধ। এবং মদমহেশ্বরের যে পরিবেশ, আজকের পরিবেশের কথা বলছি না, আমি 2006 সালের কথা বলছি, তখনকার যা পরিবেশ, সেই পরিবেশ হচ্ছে সন্ধে হয়ে গেলেই অদ্ভুত অন্ধকার ঘিরে ধরে। সে অন্ধকার ধীরে ধীরে কেটে যায়, কিন্তু সে অন্ধকার কেটে যায় আমাদের চেনা আলোয় নয়, নক্ষত্রের আলোয়। নক্ষত্রের আলো সেখানে আলো, সে এক ছায়াময় আলো। অপূর্বভাবে ছায়াপথ দেখা যায়, সেখান থেকে দেখা যায় কালপুরুষ। খুব সুন্দরভাবে আকাশ দেখা যায়, আকাশ থেকে নেমে আসা প্রবল অন্ধকার প্রথমে ঘিরে ধরে, তারপর ধীরে ধীরে নক্ষত্রের আলো সেই অন্ধকার দূর করে দেয়। তো সেই রকম অন্ধকারময় পরিবেশে সন্ধ্যাবেলা তিনি ঘরে বসে ধুনিতে চা করছেন, এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল বা নক করল। তিনি দরজা খুলেই দেখলেন একজন সাধু বাবা দাঁড়িয়ে আছেন। তিনি একটু অবাক হলেন। আপনার প্রথমেই বললেন আইয়ে আন্দর আইয়ে। নেই তো क्या चाहिए? आटा दो। आटा? हाँ आटा दो, रोटी बनाएंगे। উনি অবাক, রুটি বানাবেন কোথায়? চারিপাশে তো কিচ্ছু নেই, লোকালয় নেই, একমাত্র আমার ঘরটি ছাড়া, আর তো লোকালয় নেই। আটা দিয়ে রুটি বানাবেন কি দিয়ে? আগুন কোথায় জ্বালাবেন, কিসে জ্বালাবেন? সাধু মহারাজের কোনো কথা নেই, আটা চেয়ে পাত্র এগিয়ে দিয়ে বসে আছেন। উনি একজন মানুষের পক্ষে যতটুকু আটা প্রয়োজন হতে পারে সেইটুকু আটা এনে ওনার পাত্রে ঢেলে দিলেন। সাধু মহারাজ চলে গেলেন, উনিও দরজা বন্ধ করে দিলেন। খানিকক্ষণ পরে ওনার মনে হলো যে সাধু মহারাজ আটা নিয়ে গেলেন, কোথায় গেলেন, কি করছেন দেখি তো একবার। দরজাটা খুললেন, খুলে দেখছেন দূরে একটা গাছের নিচে সাধু মহারাজ আগুন জ্বেলেছেন, কাঠকুটো জড়ো করে আগুন জ্বেলেছেন, এবং সেই আগুনে তিনি রুটি সেঁকছেন, রুটি সেঁকে পাশে রাখছেন। ঠিক আছে, তিনি আবার ঘরে গিয়ে, ভীষণ ঠান্ডা তো, ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। কিন্তু দরজা বন্ধ করেও উনি স্থির থাকতে পারছেন না যে সাধু মহারাজ ঠিক কি জন্য রুটি করছেন, কার জন্য রুটি করছেন। আবার বেরোলেন, এবারে দেখছেন যে সাধু মহারাজ রুটি 1 2 3 4 5 6 7 8 9 10 করে এত উঁচু রুটি করে ফেলেছেন। তিনি তো আরো অবাক হয়ে গেলেন, সাধু মহারাজ একা ছাড়া আর তো এখানে কেউ নেই, কোনো যাত্রী নেই, আর কেউ নেই, শুধু সাধু মহারাজ আর তিনি, আর মদমহেশ্বরজি। তিনি এত রুটি করছেন কার জন্য? কিন্তু তারও একটু সংকোচ হচ্ছে, একটু দ্বিধা হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করতে যে আপনি এত রুটি করছেন কার জন্য। তিনি আবার ঘরে ফিরে গেলেন। এবার ভাবলেন যে যাই, গিয়ে জিজ্ঞাসা করি। কিন্তু এই পুরোহিতের যে ঘর, তার চারপাশে পরীক্ষা করা আছে, ছোট পরীক্ষা, পার হয়ে যাওয়া যায়, ডিঙিয়ে যাওয়া যায়। কিন্তু সন্ধ্যাবেলা পুজোর শেষে মন্দির বন্ধ করে পুরোহিত গৃহে প্রবেশ করলে তারপর তিনি আর পরীক্ষা অতিক্রম করে তার বাইরে যেতে পারবেন না, এটাই নিয়ম। তিনি যেতে পারছেন না। ফলে একটু পরেই তার কৌতূহল নিবৃত্তির জন্য তিনি আবার দরজা খুলে বাইরে এলেন। সাধু মহারাজ কি করছে দেখে আসি, এত রুটির কি হলো দেখে আসি, এত রুটি কার জন্য হলো দেখে আসি। গিয়ে দেখছেন না ধুনি জ্বলছে, না রুটি আছে, না সাধু মহারাজ আছে, শুধু অন্ধকারই অন্ধকার। তিনি বুঝতে পারলেন না যে বিষয়টা কি হলো।
কিন্তু তিনি ফিরে এলেন। এইটা গেল একটা ঘটনা। আর একটি মজার ঘটনা, যে তার ঘরে একটি খাতা ছিল, ডায়েরি বলতে পারেন। আমার স্ত্রী চা করার ফাঁকে ওনার এই খাতাটি একটু, ডায়েরিটি একটু উল্টে পাল্টে দেখছিলেন। তো সেখানে এক জায়গায় দেখা যাচ্ছে যে সালের কথা লেখা আছে। ধরা যাক 1992, তারপরে 1996, তারপরে এরকম করে সালের কথা লেখা আছে। ওরকম নয়, পরপর 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 সাল লেখা আছে, কিন্তু মাঝখানে দু একটি সাল অ্যাবসেন্ট, ফাঁকা। এগুলো ফাঁকা কেন? মানে ধরুন 92, 93, 94 পরে 95 নেই, 96 নেই, আবার 97, 98, 99 নেই। উনি কেন এটা ফাঁকা রেখেছেন আমার স্ত্রী বুঝতে পারলেন না। ওনাকে ডায়েরিটা এনে বললেন যে এইটা কি, এই সংখ্যাগুলো বিশেষত্ব কি, মানে কি? আমাদের পুরোহিত মশাই হাসলেন, হেসে বললেন যে এটা আমার হিসাব। কি হিসাব? হচ্ছে আমি এখানকার পুরোহিত, আমাদের লিঙ্গ সম্প্রদায় কেদারনাথ, মদমহেশ্বর এবং তুঙ্গনাথের পুরোহিত হন, এবং গুপ্তকাশী পুরোহিত হন। এখানে এই 4 মন্দিরে ঘুরে ঘুরে আমাদের লিঙ্গ সম্প্রদায়ের মানুষরাই পুরোহিত হন। আমি হয় আজ এখানে, কাল হয়তো কেদারনাথে যাব, বা গুপ্তকাশীতে যাব, বা তুঙ্গনাথে যাব। তুঙ্গনাথের লোক হয়তো গুপ্তকাশীতে আসবেন বা এখানে আসবেন, এরকম। তো আমার যে যে বছরগুলো আমি এখানে পুরোহিত ছিলাম তার হিসেব এখানে রাখা আছে। তাহলে যে যে বছরগুলো লেখা নেই সেই বছরগুলো আপনি ছিলেন না, অন্য কেউ ছিল? তখন উনি বললেন যে হ্যাঁ, অন্য কেউ তো ছিল নিশ্চয়ই, তবে এর মধ্যে আরেকটা রহস্য আছে। সেটা কি? তখন উনি বলতে থাকলেন যে আমি লিঙ্গ সম্প্রদায়ের মানুষ, আমি আমার মতো করে যেমন আর 5 জন করে লেখাপড়া করেছি, উচ্চশিক্ষা লাভ করেছি, করে আমি যখন কর্মব্যস্ত জীবনে, আমার প্রফেশনাল জীবনে প্রবেশ করব বলে ভাবছি, তখন আমাকে বাবা আদেশ করলেন যে তোমাকে আমাদের বংশের কাজে নিযুক্ত হতে হবে, তোমাকে বদ্রীকেদার মন্দির কমিটির কাছে চলে যেতে হবে, তারা তোমাকে পুরোহিত হিসাবে কোথাও না কোথাও নির্বাচিত করবেন, তুমি পৌরোহিত্য করবে সেখানে গিয়ে। উনি বললেন আমি তো তা চাইনি, আমি তো কেরানিগিরি করবো ভেবেছিলাম দিল্লিতে কোথাও গিয়ে, আমি তো তা চাইনি। কিন্তু না, বাবার হুকুম, বাবার আদেশ যে আমাকে পরিবারের কাজ করতে হবে, পরম্পরাগত কাজ করতে হবে, লিঙ্গ সম্প্রদায়ের কাজ করতে গিয়ে আমাকে এখানে বদ্রীকেদার মন্দির কমিটির অধীনে কোথাও না কোথাও আমাকে পুরোহিতগিরি করতে হবে। তো সেই পৌরোহিত্য করতে এসে আমি মদমহেশ্বরে প্রথম স্থান পেলাম, মদমহেশ্বরে পুরোহিত নির্বাচিত হলাম, পৌরোহিত্য করছি। আমার ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। কিছুদিন করার পর আমি কাউকে কিছু না বলে পালিয়ে গেলাম, পালিয়ে গিয়ে দিল্লি চলে গেলাম। আমার ইচ্ছে ছিল দিল্লি যাওয়ার, দিল্লি গিয়ে কেরানিগিরি করব, কেরানির চাকরি খুঁজব, এই ভাবনা নিয়ে দিল্লি চলে গেলাম। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, খোঁজ খবর কেউ করছে না। আমি ভাবলাম ঠিক আছে, ওরা মেনে নিয়েছে, কেউ একজন পুরোহিত হয়েছে, আমাকে আর পুরোহিত হতে হবে না। আমি দিল্লিতে চাকরির খোঁজ করতে থাকলাম। 5 দিন গেল, 6 দিন গেল, 7 দিনের দিন ভোরবেলা বা 8ম দিনের সকালে, তখনও সকাল হয়নি, আমার ঘুম ভেঙে গেল। কেন না, আমার ঘরের মধ্যে একজন সাদা কাপড় পরিহিত লম্বা মানুষ এসে আমার পিঠে চাপড়ে বলছেন, চল বেটা, तुझको जाना है। कहाँ? जहाँ से आए हो।
मतलब चल तेरा काम है, पूजा करने का काम है, चल। तो पूजा हम नहीं करेंगे। नहीं करेंगे बोलने से तो होगा नहीं, तेरे को जाना है, चल बेटा। আমি তো অবাক হয়ে গেলাম, কি হলো, কেন যাব, আমি তো চাই না। তিনি দাঁড়িয়ে রইলেন। বুঝলাম যে আদেশ, আমাকে যেতেই হবে। অর্থাৎ স্বয়ং মদমহেশ্বরজি তার কাছে পৌঁছে গেছেন। চল বেটা, জানা হ্যায়। ফিরে এলাম, আবার কিছু বছর পৌরোহিত্য করলাম, আবার চলে গেলাম। এবার ব্যাঙ্গালোর চলে গেলাম। ভাবলাম এবার সৈন্যবাহিনীতে যোগদান করব। সেই চেষ্টা করতে থাকলাম। আবার দিনগুলো যেতে থাকলো। যেতে 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 2 সপ্তাহ পার হয়ে গেল। ভাবলাম যাক, এবারে বোধহয় চলে যেতে পারবো, আর অসুবিধা হবে না। আবার 2 সপ্তাহ পরে সেই সাদা পোশাক পরা লম্বা মানুষটি এসে বললেন, क्या हुआ, घर चल। कहाँ घर, यही तो घर है मेरा। नहीं, जहाँ से आए हो, घर चल, काम है। সে সমস্ত কথাগুলো একদম আদেশের মতো। তো ঘর চল, আবার ওয়াপসি হলো, আবার ফিরে এলাম, আবার কাজে যোগদান করলাম। কিন্তু মন আমার নেই। আবার কাজ করলাম 2 বছর। তৃতীয় বছর আবার পালালাম। আবার অন্য কাজের সন্ধান করতে থাকলাম। আমাকে কিন্তু বাড়ি থেকে আমার বাবা বা আমার বাড়ির লোকেরা কিছু বলছেন না। কেদারবদ্রী মন্দির কমিটির মানুষজন আমায় কেউ কিছু বলছেন না। কিন্তু আমাকে ওই সাদা পোশাক পরা লম্বা মানুষটি এসে 2 বার টেনে নিয়ে গিয়েছেন। তৃতীয়বার আমি প্রায় 1 মাস পার করে দিলাম। আমার খোঁজ কেউ আর করলো না। আমিও আমার কাজের খোঁজ করতে করতে 1 মাস যখন পার হয়ে গেল, আমি নিশ্চিত হয়ে গেলাম যে এবার আমার আর কোনো অসুবিধা হবে না, আমার মুক্তি হয়ে গেছে। আমি আমার নিজের ইচ্ছে মতো কাজকর্ম খুঁজে নিতে পারবো। 1 মাস পরে আবার সেই সাদা পোশাক পরা মানুষটি আমার স্বপ্নে এসে হাজির হলেন। এবার তার উগ্রমূর্তি, এবার তার সাংঘাতিক রাগ, ক্ষোভ। তিনি বললেন, जाओगे या मेरा दंड देने का अपेक्षा करोगे। दंड किसके लिए, हमको ये काम पसंद नहीं होता है, हम नहीं जाएंगे। तो नहीं जाने से मैं तुमको दंड दूंगे। দণ্ড দেঙ্গে কথাটা তিনি এমনভাবে বললেন যেন আমাকে তিনি ভস্ম করে দেবেন। আমি সে তেজ সহ্য করতে পারলাম না। আবার ফিরে এলাম, আবার আমি এই কাজে লিপ্ত হলাম। এই এখন পর্যন্তই আপনাদের সঙ্গে ঘরে বসে গল্প করার সময় পর্যন্ত আমি এই কাজেই লিপ্ত আছি। খালি ওই 3 বার পালিয়েছিলাম, ওই 3 বারের 3টে বছর আপনি আমার হিসেবের মধ্যে পাবেন না। এরকম অদ্ভুত গল্প আমরা শুনলাম। অর্থাৎ স্বয়ং মদমহেশ্বরজি তাকে 3 বার ডেকে নিয়ে এসেছেন। তিনি চেষ্টা করেও এইখান থেকে বেরিয়ে যেতে পারেননি। এই ঘটনা শুনে আমরা সত্যি চমৎকৃত হয়েছিলাম এবং ভাবতে চেষ্টা করেছিলাম যে নিজেকে তার ক্ষেত্রে রেখে, যে আমার জীবনে এমন ঘটলে আমি কি করতাম। ওনার এই 2টি ঘটনার কথা শুনে আমরা অনেকক্ষণ স্তম্ভিত হয়েছিলাম। তো তারপরে আমাদের মনের আরেকটি প্রশ্ন আমরা ওনার কাছে পেশ করলাম। আপনাকে আমরা তখন চিনতে পারিনি, কিন্তু আমরা যখন হেঁটে হেঁটে মন্দিরের দিকে উঠে আসছিলাম, তখন আপনাকে দেখলাম যে মোবাইল হাতে উঁচু করে ধরে আপনি জঙ্গলের ভেতরের দিকে চলে যাচ্ছেন। আপনি ওইভাবে মোবাইল উঁচু করে ধরে কোথায় যাচ্ছিলেন? উনি একটু হাসলেন, হেসে বললেন যে এখানে টাওয়ার পাওয়া যায় না তো জানেন। আমরা বললাম, হ্যাঁ, আমরা তো নিজেরাই টের পাচ্ছি। আমরা তো কখনো পাচ্ছি, বেশিরভাগ সময়ই পাচ্ছি না। উনি বললেন, হ্যাঁ, এই কখনো পাওয়ার জন্য আমাকে ওই হাত উঁচু করে ধরে জঙ্গলের মধ্যে দিয়ে মোবাইলটা নিয়ে যেতে হয়। যদি কখনো কোনো কানেকশান আসে, টাওয়ার কানেকশান আসে, তাহলে একটু কথা বলতে পারবো। আমরা বললাম, এই জঙ্গলের মধ্যে আপনাকে কে এত খোঁজ করবে, যার জন্য আপনি
ওইভাবে উঁচু জঙ্গলের মধ্যে উঁচু হাত উঁচু করে মোবাইল ধরে টাওয়ার খুঁজতে যাচ্ছেন, কে এমন ফোন করবে আপনাকে? তখন উনি আমাকে বললেন, आप क्या सोचते हैं, आप क्या सोचते हैं यहाँ हम जो काम करते हैं किस लिए करते हैं? किस लिए मतलब आपको पूजा करना आता है, आप पूजा करते हैं मधुमेश्वर जी को। बोला हाँ, पूजा तो करता ही है, लेकिन आपको पता नहीं होगा यहाँ पे चित्त जैसा है वित्त भी ऐसा है। আমি বললাম मतलब চিত্ত তো বুঝলাম, বিত্ত তো বুঝলাম না। উনি বললেন বিত্ত বুঝলেন না? এই মন্দিরের ভক্ত কেউ কানাডা থাকেন, কেউ অস্ট্রেলিয়া থাকেন, কেউ আমেরিকা থাকেন, কেউ লন্ডনে থাকেন, কেউ ফ্রান্সে থাকেন, যারা প্রচুর 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 টাকা ডোনেশন পাঠান। সেই ডোনেশন তারা পাঠান আমাকে খোঁজ দিয়ে, খবর দিয়ে ওই মোবাইলে। সেই জন্য আমাকে মাঝে মাঝেই আমাদের বলা আছে যে এই সময় ফোন করলে আমাকে পাওয়া যেতে পারে। সেই ফোন পাওয়ার জন্য আমাকে প্রায় প্রতিদিনই মোবাইল নিয়ে এইভাবে ছুটতে হয়, যাতে কানেকশন পাওয়া গেলে আমি কথাবার্তা বলতে পারি। অর্থাৎ অনুদান এইভাবে আসে বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসে। তো সেটাও এইখানে কাজ করবার একটা বড় আকর্ষণ। কিন্তু সেটা করবার জন্য, এই যোগাযোগ রাখবার জন্য তাকে এই জঙ্গলের মধ্যে বিকেলের দিকে ওইভাবে টাওয়ার সন্ধান করে ঘুরতে হয়। এই কথা বলতে বলতে আমরা আবার ফিরে গেলাম যে ওই আপনার জীবনের আর কিছু অলৌকিক অনুভূতি। তখন উনি বললেন, আমার প্রথম অনুভূতির কথাই আপনাদের বলি, যে আমি তখন সদ্য পুরোহিত নির্বাচিত হয়েছি, কিন্তু আমি বলেছি আগে থেকেই যে আমার ভালো লাগে না খুব একটা। তো এই দুপুরবেলা পুজো সেরে আমি একদিন জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে জঙ্গলেই শুয়ে ঘুমিয়ে পড়েছি। যখন ঘুম থেকে উঠলাম, উঠেই আমি চমকে উঠলাম, তড়াক করে লাফিয়ে উঠলাম। দেখলাম যে আমার থেকে সামান্য খানিকটা দূরে একটি চিতাবাঘ থাবা গেড়ে বসে আছে। আমি তো খানিকটা ভয়ে, খানিকটা বিস্ময়ে হতবাক হয়ে গেছি। আমি তো ঘুমিয়েই ছিলাম, তো চিতাবাঘটা যদি এসেই থাকে তাহলে আমাকে আক্রমণ করলো না কেন? দূরে থাবা গেড়ে বসে আছে কেন? কিসের অপেক্ষা? বুঝতে পারলাম না। এইবার চারিপাশে তাকাতে গিয়ে আমার চোখে পড়ল যে আমার মাথার খানিকটা পিছন দিকে একটা বিশাল আকার ষাঁড় শুয়ে আছে। সেই ষাঁড়টি ঘুমিয়ে নেই, জেগে আছে। সে ওই চিতাবাঘটির দিকে মুখ করে তাকিয়ে বসে আছে। ওই ষাঁড়টি আছে বলে চিতাবাঘটি আমাকে আক্রমণ করতে পারেনি। ওই ষাঁড়টি আছে বলে আমি দিব্যি নিশ্চিন্তে ঘুমোতে পারছিলাম। আমি উঠে হনহন করে রওনা দিলাম ঘরের দিকে। দেখলাম যে চিতাবাঘ, ষাঁড় কেউই তাদের স্থান পরিত্যাগ করলো না। কিন্তু আমি হনহন করে ঘরের দিকে এলাম। এসে আমার যে ছেলেটি দেখভাল করে তাকে ডেকে বললাম, শিগগির গোয়ালে চলো। গোয়ালে গেলাম দুজনে মিলে। বললাম, এই ভালো করে দেখো তো যতগুলো গরু মোষ আমাদের থাকার কথা আছে। ও বললো হ্যাঁ, সবাই আছে, সবাই ফিরে এসেছে। আমি বললাম যে কেউ কম নেই? বললো না। আমি এবার গেলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ, গুনতিতে আমাদের যে কটি গরু মোষ থাকার কথা তারা আছে, কিন্তু যে ষাঁড়টি আমার মাথার সামনে বসেছিল সে নেই। তিনি বললেন, মানে বুঝতে পারলেন? আমরা বললাম হ্যাঁ, মদমহেশ্বরজি স্বয়ং। আচ্ছা স্বপনবাবু, যে সন্ন্যাসী সেই রাত্রির বেলায় এসে মাননীয় পুরোহিতজির কাছে একজনের খাওয়ার মতো আটা সংগ্রহ করলেন এবং তিনি দুবার গিয়ে দেখলেন যে তিনি প্রথমে আটা দিয়ে রুটি সেঁকছেন, তারপরে পরবর্তীকালে রুটির পরিমাণ প্রায় 40 জনের মতো,
কিন্তু ওইটুকু আটা দিয়ে তিনি অতগুলো রুটি করলেন কিভাবে এবং কাদের জন্যই বা করলেন? সেই রহস্যটা কিন্তু এখনো বুঝে ওঠা গেল না। না, উনি যেটা বলেছিলেন আমি সম্পূর্ণটা করতে পারিনি, এক্সপ্রেস করতে পারিনি। উনি যেটা বলেছিলেন, উনি তো ওই একটুখানি দেখছেন ভীষণ রকম ঠান্ডা, উনি সব মানে বুঝতে পারছেন না, কিন্তু আবার ঘরে চলে আসছেন। আবার একটু পরে কৌতূহল নিবৃত্তি না হওয়ার জন্য আবার যাচ্ছেন, দেখছেন। উনি দেখলেন যে অত উঁচু এক তারা রুটি উনি করে বসে আছেন, কিন্তু কে খাবে অত রুটি, কার জন্য করছেন, সেই কৌতূহল ওনার ছিল বলে উনি আবার ফিরে এসে আবার একবার যখন দেখতে গেলেন, তখন উনি এইটা দেখলেন যে ধুনির চারপাশ ঘিরে অনেক মানুষ বসে আছে যারা ওই রুটি খাচ্ছেন। সেই মানুষরা কোথা থেকে এলো, যেটা আমি আগেই বলেছি যে আশেপাশে 10-12 মাইলের মধ্যে কোনো লোকালয় নেই। মহারাজ, ওই সাধুজি এবং মদমহেশ্বরজি ছাড়া আর কেউ নেই। যে ছেলেটি ওনার দেখভাল করে, সেই ছেলেটিও বিকেল হয়ে গেলে তার বাড়ির দিকে রওনা দিয়ে দেয়, সে আর এখানে থাকে না। সেই জন্য ওনার 3 জন ছাড়া আর কেউ সেখানে নেই। তাহলে তো উনি এত রুটি করছেন, সেই কৌতূহল উনি মেটাতে পারেননি বলে আবার বেরিয়ে দেখতে গিয়ে উনি দেখেছিলেন অনেকে ওই ধুনি ঘিরে বসে খাবার খাচ্ছে। তারাই বা কোথা থেকে এলেন, সেটাও ওনার কাছে বিস্ময় ছিল। সেই জন্য উনি অবাক হয়ে উনি জিজ্ঞাসা করতে যেতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু পরীক্ষা পার হওয়ার নিয়ম নেই, উনি সেটার করেননি, সেই চেষ্টা করেননি। উনি আবার ঘরে চলে এসেছিলেন। আবার খানিকক্ষণ পরে বেরিয়ে দেখেছিলেন না ধুনি, না সাধু, না কোনো কিছুই সেখানে নেই। তবে কে ধুনি জ্বালালেন, কে রুটি করলেন, কেন রুটি করলেন, কারা এসে সেই রুটি খেয়ে গেলেন, সেটা ওনার কাছে বিস্ময়। ওইটুকু আটা আটা দিয়ে কি করে অতজনে রুটি হয়, হ্যাঁ, এটাও তো সত্যি এক আধ্যাত্মিক রহস্য। সেইটা রহস্য। তখন ওনার কাছে হয়তো রহস্য ছিল, কিন্তু পরবর্তীকালে উনি যখন আমাদের কাছে বলছেন ঘটনাটা, তখন উনি যেন গল্প আকারে বলছেন, যেন খুব মজার কথা। কিন্তু আসলে ওনার কাছে তখন পরিষ্কার হয়ে গেছে যে কি করে ওইটুকু আটা দিয়ে 40 জন মানুষের মতো রুটি করা যায়, কি করে ওইটুকু আটা দিয়ে কিভাবে ধুনি জ্বালিয়ে অত রুটি করা যায়, এবং কোথা থেকে এতগুলো মানুষ এসে, যেখানে লোকালয় বলতে কিচ্ছু নেই 10-12 মাইলের মধ্যে, কোথা থেকে এতগুলো মানুষ এসে সেখানে রাত্রে আহার করেন, এবং শেষ পর্যন্ত তারা এই এত অল্প সময়ের মধ্যে কোথায় বা চলে যান, সেইটা ওনার কাছে আর হয়তো পরবর্তীকালে রহস্য হিসেবে নেই, কিন্তু সেইটা আমাদের কাছে না জানিয়ে উনি আমাদের কাছে ঘটনা হিসেবে বিবৃত করলেন মাত্র। আসল কথাটা উনি আমাদের কাছে খুলে বলতে চাইলেন না বলে আমাদের মনে হয়েছে। আমার জীবনে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমি আজকে এখানে আলোচনা করতে চাই, যেটা আমার অন্তত মনে হয়েছে যে আমার প্রথম থেকেই শিবজির প্রতি আমার একটা আগ্রহ, আমার একটা আকর্ষণ ছিল। আমি খুব আস্তিক লোক নই, মানে আমি খুব আবার নাস্তিক লোকও নই, এর মাঝামাঝি একটা জায়গায় আমার শিবজির প্রতি একটা আকর্ষণ ছিল। এবং আমি আগেও যেটা বলবার চেষ্টা করেছি যে খুব ছোটোবেলায় ক্লাস 6-7-এ, মানে 66-67 সালে প্রবোধ কুমার সান্যালের দেবাতাত্মা হিমালয় পড়ে আমার হিমালয়ের এই সব তীর্থক্ষেত্র, যা তখন খুবই দুর্গম ছিল, আজকে আর সেটা সেই রকম দুর্গম নেই, সেই দুর্গম তীর্থক্ষেত্রগুলি সম্পর্কে আমি মনে মনে যে ভাবনা ভেবে নিয়েছিলাম, আমি তো পৌঁছতে পারিনি, কিন্তু মনে মনে যে ভাবনা ভেবে নিয়েছিলাম, সেই ভাবনাকে আমি দিনের পর দিন আমার অন্তরে মানে প্রতিপালন করে এসেছি যে আমি একদিন না একদিন নিশ্চয়ই এই দৃশ্যগুলো দেখব, এই স্থানগুলো অনুভব করব। এই ভাবনাটা আমার মনে প্রতিপালন করে আমি এসেছি। কিন্তু সেই সব তীর্থক্ষেত্র, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী, আমার সেই সব সময় যাওয়া হয়নি, এমনকি আমার যৌবন বয়সেও যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু কেদারনাথের ক্ষেত্রেই আমার জীবনে বেশ কয়েকটি ঘটনা এমন ঘটেছে যা দৈব অনুগ্রহ ছাড়া, শিবজির আশীর্বাদ ছাড়া অন্য কোনোভাবে এটা হতে পারে না বলে আমার ধারণা। তো সেই ঘটনাগুলোই, সেই বিষয়গুলোই একটু আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে। আমি প্রথম কেদারনাথ দর্শন করতে পারি
কেদারনাথ পাহাড়ে পৌঁছতে পারি প্রথম 2001 সালে। কিন্তু আমি উৎসাহিত হয়েছিলাম 1966-67 সাল থেকে। এতগুলো বছর আমার চলে গেছে, 35 বছর প্রতিপালন করবার পর এই মনের ইচ্ছা আমি কেদারনাথ গিয়ে পৌঁছেছিলাম। এই কেদারনাথ যাওয়ার পথে আমার যেটা মনে হয়েছিল, যেটা দেখতে দেখতে বা ভাবতে ভাবতে অনুভব করতে করতে আমি পৌঁছেছিলাম, সেই কথাগুলো দিয়ে একটু শুরু করি। যে কেদারনাথ যাওয়ার পথে একটা জায়গায় আমাদের বাসটি খারাপ হয়ে গেল। সেই বাস সারানো হচ্ছে যখন, তখন বাস থেকে নেমে যারা যারা যাত্রী ছিলেন তারা এদিক ওদিক সব চলে গেছেন, মানে ঘুরে বেড়াচ্ছেন এখানে ওখানে, কেউ কোথাও গিয়ে একটু চা খাচ্ছেন বা ইত্যাদি। আমি একটা ব্রিজের মতো, যা চওড়া ব্রিজ, সেই তার উপরে একটা পাশে বাস রিপেয়ারিং করা হচ্ছে, আর আরেকটা পাশে গিয়ে যে ব্রিজের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আমি নিচের দিকে খাদের দিকে তাকিয়ে দেখছি যে নিচে একটা সরু জলস্রোত বয়ে চলেছে, একটা জলধারা ওপর থেকে নেমে সরুভাবে বয়ে চলেছে, তার একটা কলকল কলকল শব্দ হয়ে চলেছে। বিভিন্ন গাছপালা দিয়ে ঝোপঝাড় হয়ে আছে, সেই ঝোপঝাড়গুলোর মধ্যে কোনো পাখি, কোনো পোকা, গিরগিটি, এরা সব কেউ নড়ে চড়ে বেড়াচ্ছে। একটা জীবন সমষ্টি ওখানে নিজের মতো কাজ করে চলেছে। আমি দেখছি কি দেখছি না তার উপর ভিত্তি করে কিন্তু কিছু হচ্ছে না বা কিছু আটকে নেই। আজকে আমি আছি, কালকেও যদি আমি চলে যাব, বাস নিয়ে চলে যাব আমি অন্য কোথাও থাকবো, কিন্তু এখানে এই গাছপালাগুলো হাওয়ায় এরকম দুলবে, এইরকমভাবে এই গিরগিটি বা প্রাণীগুলো এদিক ওদিক যাবে, তাতে গাছপালা নড়বে, এই পাখিগুলো এসে এইখানে জল খাবে, এই জিনিসগুলো ঘটবে। আমি থাকবো না, আমার দেখা না দেখার ওপর কিছু নির্ভর করছে না। আমাদের চারপাশে যে পরিবেশ, যে প্রকৃতি, অর্থাৎ প্রকৃতি বা ঈশ্বরের অবদান, তা কারোর ওপর নির্ভর করে নয়, কারোর দেখা বা না দেখার উপর নির্ভর করে নয়, আপনিই হয়ে চলেছে। এই যে অনুভূতিটা, এই অনুভূতিটাই আমার প্রথম থেকে মনে হতে থাকলো এই বোধহয় ঈশ্বর অনুভূতি। বাস ঠিক হওয়ার পর যখন আমরা গেলাম, আমরা গৌরীকুণ্ড পৌঁছে গেলাম। এই যে কথাগুলো আমি বলছি যে খুব সহজেই আমরা গৌরীকুণ্ড পৌঁছে গেলাম, এই জিনিসটা আজকে যারা শুনছেন বা আজকে যারা যাচ্ছেন তারা হয়তো এত সহজে নিতে পারবেন না। কারণ এখন এই আজকেই আমি একজনের দেখছিলাম, ভিডিও দেখছিলাম, তিনি কালকে ঘটনা ভিডিও করে জানাচ্ছিলেন যে তিনি কেদারনাথ যাওয়ার চেষ্টা করেছিলেন, যেতে পারেননি, কারণ 6 ঘন্টা মানে তার গাড়ি সীতাপুর থেকে সোনপ্রয়াগ যেতে 6 ঘন্টা জ্যামে আটকে ছিল, তিনি যেতে পারেননি, তিনি ফিরে এসেছেন। অর্থাৎ এইরকম একটা পরিবেশ এখন তৈরি হয়েছে কেদারনাথের পথে, কিন্তু তখন সেরকমটা ছিল না, খুব সহজেই গৌরীকুণ্ড পর্যন্ত চলে যাওয়া যেত। তো আমরা সাধারণভাবে লক্ষ্মী পুজোর পরে কলকাতা থেকে আমরা যাত্রা শুরু করতাম হিমালয়ের দিকে, বা করেছিলাম সেই বৎসর। তো সেই কারণে আমরা যখন কেদারনাথের দিকে যাচ্ছি, গৌরীকুণ্ড যখন আমরা এসে পৌঁছলাম, তখন কিন্তু কেদারনাথে যাওয়ার সেই সময় যে ভিড়, সেটা প্রায় অদৃশ্য হয়ে এসছে। অর্থাৎ ভিড় খুব একটা নেই, মানুষজন খুব একটা যাচ্ছেন না। এমনকি রাস্তায় যে দোকানপাটগুলো বসে তারাও গুটিয়ে নিচে চলে আসতে আরম্ভ করেছে। এই সময় আমরা যাত্রা শুরু করলাম। যেতে গিয়ে আমার সঙ্গে আমার শাশুড়ি শাশুড়ি ছিলেন, আমার স্ত্রী, আমার ছেলে এবং আমরা শাশুড়িকে এতে তুলে দিলাম, ডুলিতে তুলে দিলাম। আমার স্ত্রী ঘোড়ায় করে যেতে আরম্ভ করলো এবং আমার ছেলে আমাদের দলের আরেকটি সমবয়সী ছেলের সঙ্গে হেঁটে হেঁটে যেতে আরম্ভ করলো। আমিও একা একাই হেঁটে হেঁটে যেতে আরম্ভ করলাম। আমি পদব্রজেই যাব কেদারনাথ, এইটা ঠিক করে। যেতে যেতে আমাদের দলেরই আরেকটি মেয়ে, সে সঙ্গীহীনা হয়ে পড়েছে, তাকে কেউ নেয়নি, যে যার মতো নিজের গ্রুপ নিয়ে হাঁটতে আরম্ভ করেছে বা ঘোড়ায় চড়ে চলে গেছে। সে ঠিক করেছে সেও পদব্রজে যাবে, কিন্তু সে সঙ্গী পাচ্ছে না, সে আমাকে ধরেছে, এ স্বপনদা তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার সঙ্গে যাব। চলো, আমিও হেঁটে যাব, তুমিও হেঁটে যাবে। আমরা যে পথে হেঁটে যাব
এই এতে সেই পথ কিন্তু পুরনো পথ, মানে 13 সালের দুর্ঘটনার পরে যে পথ তৈরি হয়েছে নতুন পথ, সে পথ নয়। দুর্ঘটনার আগে যে পথ ছিল, যে পথ খানিকটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, সেই পথ। সেই পথে যাত্রা করতে তুলনায় কষ্ট কম হতো এখনকার যে নতুন পথ তৈরি হয়েছে তার তুলনায়। যাই হোক, কিন্তু সে পথও যথেষ্ট চড়াই, কিন্তু আমি হেঁটে যাচ্ছি এবং সেই যেতে যেতে আমাকে শিখিয়ে দেওয়া হলো যে পাহাড়ে একটা লাঠি নিয়ে যেতে পারলে ভালো হয়। আমরা খুঁজে খুঁজে একটা গাছের ডাল, শক্তপোক্ত গাছের ডাল, তাকে লাঠি করে যাত্রা শুরু করেছি। তার মধ্যে ওই মেয়েটি, বেবি, সে এসে বললো যে শগুনদা, আমি তোমার সঙ্গে যাব। চলো, যাচ্ছি আমরা। যেতে যেতে যা হচ্ছে, আমি স্বাভাবিকভাবেই আগে চলে যাচ্ছি অনেক, বেবি পেছনে থাকছে, আমাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বেবি আসছে, তারপরে আমাদের আবার যাত্রা শুরু হচ্ছে। আবার যেতে যেতে একটা যোগ আমাদের দুজনের মধ্যে একই রকম ছিল যে আমি এবং বেবি দুজনেই আমরা চা খেতে ভীষণ পছন্দ করতাম। ফলে কেদারনাথের পথে যেখানেই আমরা চায়ের দোকান পাচ্ছি সেখানেই আমরা একটু চা খেয়ে নিচ্ছি। যদিও সেদিন সেই সময় আজকের মতো এত দোকানপাট কিন্তু ছিল না। যাই হোক, তো সেইভাবে যেতে যেতে আমরা কেদারনাথ গিয়ে পৌঁছেছি। ভোরবেলা রওনা দিয়েছিলাম, বেলা 8:30 9টা নাগাদ রওনা দিয়েছিলাম। আমি কেদারনাথে গিয়ে পৌঁছলাম তখন 3টে, সোয়া 3টে বাজে। আমি আর বেবি গিয়ে পৌঁছলাম। তার আগে আমার স্ত্রী পৌঁছে গেছে, তার আগে আমার শাশুড়ি পৌঁছে গেছে, আমার ছেলেও পৌঁছে গেছে তার আগে, আমি সবার পরে গেলাম। তো এই কথাগুলো যে আমি বলছি, এর মধ্যে যে কোনো বিশেষত্ব নেই, কিন্তু তবুও আমি বলছি এই কারণে যে আমার কাছে যেহেতু কেদারনাথ যাত্রা বলুন বা কেদারনাথে পৌঁছনো আমার কাছে যেহেতু একটা স্বপ্নের ব্যাপার, আমার কাছে যেহেতু একটা ভীষণ রকম মনের আকাঙ্ক্ষার ব্যাপার, সেইটা যে হতে চলেছে তার জন্য একটা উত্তেজনা, তার জন্য একটা আনন্দ এবং তার জন্য একটা মনে মনে আশঙ্কা, পারবো তো, হবে তো। কারণ আমার জীবনের সেটা প্রথম অভিজ্ঞতা। আমি কোনোদিন এর আগে এইভাবে পাহাড়ে ভ্রমণ করিনি। দার্জিলিং যাওয়াটাকে আমি পাহাড়ে ভ্রমণ বলে ধরছি না, পাহাড়ে ভ্রমণ করিনি। সুতরাং পারবো কি পারবো না, একটা দোলাচলের মধ্যে, অনিশ্চয়তার মধ্যে যাওয়া। তো যেতে 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 যখন আমি কেদারনাথের দেবদর্শনীতে গিয়ে পৌঁছলাম, তখন আমার ওখানে দাঁড়িয়ে থেকে আমার মনে হলো যে তাহলে আমার জীবনে এতগুলো বছর পরে, এতগুলো বছর স্বপ্ন প্রতিপালন করবার পরে আমার জীবনে তাহলে সেই ঘটনাটা সত্যি সত্যি ঘটতে চলেছে। আমি তবে কেদারনাথ দর্শনের উপযুক্ত হয়ে উঠতে পারলাম, পৌঁছতে পারলাম কেদারনাথ মন্দিরের সামনে। তখন একজন আমাকে বলল যে এখনো কিন্তু 2.5 কিলোমিটার পথ বাকি আছে। এই পথটুকু অতিক্রম অনেকেই করতে পারেন না যদি বাবার কৃপা না হয়। সুতরাং খুব সাবধানে আপনি আগে মন্দিরে পৌঁছন। কথাটা খুব মনে আমার ধরলো যে খুব সত্যি কথা। এত পরিশ্রম করে, এত ক্লান্ত শরীর নিয়ে আরও 2.5 কিলোমিটার পথ আমি যদি কোনোভাবে পৌঁছতে না পারি, তাহলে তো আমার মিশন সাকসেসফুল হলো না। ধীরে 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 আমি পৌঁছে গেলাম কেদারনাথ মন্দিরে। কেদারনাথ মন্দিরের চারপাশে যে পরিবেশ, অন্তত সেই সময় ছিল, এখন তো খুব ভিড়, খুব লোকজনের যাতায়াতের পরিবেশ অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু সেই সময় যে পরিবেশ ছিল, আমার কেদারনাথের মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছে যে কেদারনাথ মন্দিরেই শিবজি আছেন তা নয়। এই যে চারিপাশে পাহাড়, এই যে চারিপাশে পরিবেশ, এই যে ঠান্ডা, এই যে গাছপালা, এই সব কিছু নিয়েই শিবজি, এই সবই শিবজি। মহিমা সমস্ত কেদারনাথ জুড়ে যেন ছড়িয়ে আছে, শুধু মন্দিরে শিবজি নেই। আমি তখনও মন্দিরে যাইনি, কিন্তু আমার মনে হচ্ছে যে এই সবটা নিয়েই হচ্ছে কেদারনাথজি, মন্দিরেই শুধু কেদারনাথজি নন। আমার খুব ভালো লাগছিল, কিন্তু যখন গিয়ে পৌঁছেছি তখন এত বেশি ভালো লাগা, অনুভূতি ইত্যাদি আলোচনার চেয়েও আমাদের বেশি দরকার ছিল একটা আশ্রয় গিয়ে ওঠা। আমাদের ভাবনা চিন্তা ছিল যে আমরা ভারত সেবাশ্রম সঙ্গে উঠব। প্রসঙ্গত বলে রাখি, যে ভারত সেবাশ্রম সংঘের কথা আমি এখন বলবো,
সেই ভারত সেবাশ্রম সংঘ কিন্তু আজ আর নেই। 13 সালের যে দুর্যোগ, সেই দুর্যোগ সেই ভারত সেবাশ্রম সংঘকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। আমাদের ইচ্ছে ছিল ভারত সেবাশ্রম সংঘে উঠব, কিন্তু আমরা যে সময় পৌঁছেছি সে সময় যে বলেছি আমি, কেদারনাথ যাওয়ার যে উৎসাহ আগ্রহ মানুষের খুব কমে গেছে, ভক্ত সমাগম খুবই কম। ফলে ভারত সেবাশ্রম সংঘে যিনি মহারাজ, তিনি ভারত সেবাশ্রম সংঘের দরজা বন্ধ করে নিচে চলে গেছিলেন তার কাজে, অর্থাৎ ভারত সেবাশ্রম সঙ্গে যাওয়া যাবে না। এবং সেই সময় আরও যে সমস্ত থাকার জায়গাগুলো ছিল, মানে যাত্রীর অভাবে সকলেই শীতের শেষে যেমন হয় বন্ধ করে নিচের দিকে নেমে গেছে। কিন্তু আমি যখন গিয়ে পৌঁছলাম তখন দেখলাম কোনো এক অজ্ঞাত কারণে বা অজ্ঞাত হাতের আশীর্বাদে ভারত সেবাশ্রম সংঘের গেট খোলা হয়েছে। আমরা সেখানে জায়গা পেয়েছি, গিয়ে আমরা বসে আছি। আমাদের তো ঘর অ্যালটমেন্ট কিছু হয়নি, কারণ মহারাজ নেই। এবারে মহারাজ যখন ফিরেছেন তখন ফিরে তিনি তো অবাক, যে আমি বন্ধ করে চলে গেলাম, খুললো কে, এরা এলো কি করে, এরা কার অনুমতি নিয়ে এসেছে? তো আমাদের সঙ্গে কথা হলো, উনি বললেন যে আমি তো বন্ধ করে চলে গেছি, আজকের থেকে তো আমার বন্ধ হয়ে যাওয়ার কথা। তখন আমরা অনুরোধ করলাম যে আমরা এসেছি, আমাদের অন্তত আজকের রাত্রিটা আপনি এখানে থাকতে দিন, কারণ নইলে আজকে তো সবই এখানে প্রায় বন্ধ হয়ে গেছে, আমরা থাকার জায়গা পাবো না। তো যাই হোক, উনি একটু রাগটাগ করে যে কে দরজা খুলে দিল, আমি তো বন্ধ করে গেছি ইত্যাদি করে, যাই হোক উনি আমাদের ঘর অ্যালট করলেন। এবারে এই সমস্ত করতে করতে ধীরে 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 সন্ধে হয়ে গেল। তো সন্ধে মন্দিরের আরতি শুরু হয়ে গেল। আমরা সেই আরতি মানে দেখতে গেলাম। আমি অবশ্য তখন মন্দিরে ঢুকতাম না। আমি আগেই বলেছি আমি তেমন আস্তিকও নই, তেমন নাস্তিকও নই। মন্দির আমাকে খুব একটা টানতো না, আমি মন্দিরে ঢুকতাম না। আমি বাইরে থেকেই আরতি দেখলাম, ওরাও সবাই দেখলো। দেখতে দেখতেই হঠাৎ বৃষ্টি নেমে গেল, খুব হুড়মুড় করে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেল। সবাই আমরা দৌড়ে এসে আবার ভারত সেবাশ্রম সঙ্গে এসে উঠে পড়লাম। এইবারে আমাদের মহারাজ বলে গেলেন যে খুব বৃষ্টি নেমে গেছে, আর এই পাহাড়ের বৃষ্টি যতক্ষণ হবে খুব তীব্রভাবে হবে। ফলে আমাদের এখানে যা বন্দোবস্ত করা হয়ে গেছে আজকে রাত্রের মতো, সেই খিচুড়ির বন্দোবস্ত আর কি, সেই খাবার খেয়ে আপনারা সবাই যে যার ঘরে বিশ্রাম নিতে থাকুন, আর বাইরে থাকবার এনে আমরা দুদিকে দরজা বন্ধ করে দেবো। ঠিক আছে। ওই প্রচণ্ড বৃষ্টির মধ্যে যাই হোক করে, ক্যান্টিন পাশেই, একদম পাশেই ক্যান্টিন, আমরা গিয়ে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে এসে ভেতরে ঢুকে কি করব, যে যার ঘরে চলে গেলাম। এবার ঘরে গিয়ে যেমন এমনিতেই ঠান্ডা, আমরা যে সময় গেছি নভেম্বরের একদম শুরুর দিকে, এমনিতেই প্রচণ্ড ঠান্ডা, তার উপরে তীব্র বৃষ্টির ফলে ভীষণ ঠান্ডা। সবাই তো মানে ঠান্ডায় কাঁপছি, লেপ কাঁথা গায়ে দিয়ে, এবং যত জানলা টালনা আছে সব বন্ধ করে আমরা তো ঘরের মধ্যে বসে কাঁপছি। হঠাৎ মহারাজ এসে দরজা নক করে বলে গেলেন, প্রত্যেকে কিন্তু প্রত্যেকটি ঘরের অন্তত জানলার একটি পাল্লা অবশ্যই খুলে রাখবেন, কোনোভাবেই কিন্তু জানলা দরজা সব বন্ধ করে ঘরে মোমবাতি জ্বালাবেন না, জানলার একটি পাল্লা অবশ্যই খুলে রাখবেন। মনে রাখবেন, এখানে কেউ দেহত্যাগ করলে আমরা দাহর কোনো বন্দোবস্ত করি না, তার দেহ মন্দাকিনীর জলে ভাসিয়ে দেওয়া হয়। এরকম সাংঘাতিক কথা, একটা ভয়ানক কথা। এই শীতের মধ্যে জানলা খুলে রাখতে হবে, এটা একটা ভয়ানক কথা। আবার জানলা খুলে না রাখলে ঘরের মধ্যে অন্তত একটা আলো হিসেবে প্রদীপ মোমবাতি তো জ্বালাতে হবে, জ্বালিয়ে রাখলে শেষ পর্যন্ত মন্দাকিনীতে দেহ ভেসে যেতে পারে, এরকম একটা মানে ভীতি তিনি দেখিয়ে গেলেন বলে জানলা খুলতেই হলো। জানলা খোলার ফলে আরও বেশি ঠান্ডা ঝাঁপিয়ে এসে পড়লো। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সুতরাং জানলাও খোলা রেখেই আমরা যে যার মতো শুয়ে পড়লাম, লেপ কাঁথা গায়ে দিয়ে। শুয়ে তো পড়লাম, কিন্তু আমার মনের ভেতরে যে ইচ্ছেটা, যে আগ্রহটা ছিল, সেটা পূরণ হলো না। আমি রাতের কেদারনাথ পাহাড় দেখতে চেয়েছিলাম, সেটা পূরণ হলো না। আর এমন তুমুল বৃষ্টি হচ্ছে, যেন মনে হচ্ছে যে এই রাত্রে আর বৃষ্টি থামবার কোনো অবকাশ নেই, অর্থাৎ রাতের কেদারনাথ পাহাড় আমার আর দেখা হবে না।
সবাই শুয়ে পড়েছি, শুয়ে পড়ে স্বাভাবিকভাবে যে যার মতো ঘুমিয়েও পড়েছি। একটা সময়, রাত তখন কটা আমি বলতে পারবো না, হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙেই আমার প্রথম যেটা মনে হলো, বৃষ্টির তো কোনো শব্দ নেই, তার মানে বৃষ্টি হচ্ছে না। তাহলে বৃষ্টি যদি না হয় তাহলে বাইরেটা কি দেখা যাবে না? আমি নেমে পড়লাম বিছানা থেকে, নেমে পড়ে দরজা খুলে বাইরে এলাম। বাইরে এসে দেখছি যে প্রবেশ পথ যেটা বন্ধ, তালা দেওয়া, এদিক দিয়ে বেরোনো যাবে না। দুদিকেই ঘর, মাঝখান দিয়ে প্যাসেজ। সেই প্যাসেজের শেষ প্রান্তে ফাঁকা একটা জায়গা, কোলাপসেবল গেট দিয়ে বন্ধ করা, কিন্তু ভেতর থেকে বাইরে দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি বাইরেটা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে, কিন্তু কেদারনাথ পাহাড় দেখা যাচ্ছে না সেদিক থেকে। বাইরে এত চাঁদের আলোয় ভেসে যাচ্ছে, আমি কোলাপসেবল গেটের কাছে গিয়ে উঁকি মেরে দেখলাম আকাশে তারাও জল জল করছে। এত সুন্দর পরিবেশে কেদারনাথ পাহাড় তো আমাকে দেখতেই হবে, তো দেখবো কি করে? আমার ঘরের জানলাগুলো খুলে দেখলাম, না, সেখান থেকে কিছু দেখা যাচ্ছে না। দেখতে পাওয়ার কথা, কিন্তু সেই মানে দৃশ্য মানে আটকে দিয়ে ক্যান্টিনটা দাঁড়িয়ে আছে। ক্যান্টিনের কারণে আড়াল হয়ে গেছে, আমি কেদারনাথ পাহাড় দেখতে পাচ্ছি না। আমার ঘরে জানলা দিয়ে হলো না, বাইরে যাওয়া যাচ্ছে না। একটা সিঁড়ি চলে গেছে চিলে কোঠার দিকে বা ছাদের দিকে বলা যায়। ভাবলাম তাহলে ছাদে গিয়ে দেখি না, ছাদের দরজাও তালা বন্ধ। আবার নিচে নেমে এলাম, কোথাও সবাই ঘুমোচ্ছে, কোথাও কোনো সারা শব্দ নেই। তো আমি ছটফট করে যাচ্ছি, বাইরে চাঁদের আলো ভেসে যাচ্ছে প্রকৃতি, আমি কেদার পাহাড় দেখতে পাবো না? কিন্তু খুঁজে পাচ্ছি না কোনো পথ। আমি যারা ঘুমিয়ে আছেন তাদের ঘরে ঘরে নক করে জানলা খুলে তো দেখতে পারি না। তাহলে আমি কি করব? একবার এইদিকে যাচ্ছি, একবার ওইদিকে যাচ্ছি, সব দিকে বন্ধ, কোথাও দেখতে যাওয়ার মতো জায়গা, বাইরে যাওয়ারও অবকাশ নেই। দেখতে দেখতে আমার হঠাৎ নজরে এলো যে একটা জায়গায় বোধহয় মানে কনস্ট্রাকশনের কাজে রিপেয়ারিংয়ের কাজে কিছু বালি এনে রাখা ছিল। সেই বালির বস্তাগুলো স্ট্যাক করে রাখা আছে। সেই বালির বস্তার ওপরে একটা ছোট্ট জানলা আছে। জানলাটা বন্ধ, কিন্তু জানলা আছে। তখন মনে হলো যে ওই বালির বস্তার ওপর উঠে যদি ওই জানলাটা খুলতে পারি তাহলে তো দেখতে পাবো। বালির বস্তার ওপর উঠতে গিয়ে যদি বালির বস্তাগুলো পড়ে যায়, যদি শব্দ হয়, লোকজন জেগে যাবে। যদি মহারাজ জেগে যান তাহলে তো সাংঘাতিক ব্যাপার, তার অনুমতি না নিয়ে কিছু করা অপরাধ, তাহলে তো সাংঘাতিক চেঁচামেচি হবে, তিনি ক্রোধিত হবেন। কিন্তু আমার ইচ্ছার কি হবে? এই দুই দ্বন্দ্বের মধ্যে থেকে ঠিক করলাম, উঠি তো, তারপরে যা হবে। তা আমি তেমন একটা ডানপিটে মানুষ কোনোদিনই ছিলাম না যে খুব গাছে চড়ি, খুব উঠে পড়ি এখানে ওখানে সেখানে। কিন্তু তাহলেও হাঁচর পাঁচর করে আমি ওই বালির বস্তার উপরে উঠলাম। উঠে সেই জানলাটা টানতে 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 কিছুতেই আর খুলতে পারছি না। বুঝতে পারছি যে এই জানলাটা হওয়ার পর থেকেই জানলাটা কোনোদিন খোলা হয়নি, এত আটকে গেছে, সে কিছুতেই খোলা যাচ্ছে না। সময় চলে যাচ্ছে, রাত কেটে যেতে চলেছে, আমার কেদার পাহাড় দেখা হচ্ছে না, আর জানলাও খুলছে না। লোকজনও কেউ যাচ্ছে না যে আমার সঙ্গী হবে তারা। আবার নিঃশব্দে যাতে হয় কাজটা, সেটা দেখতে হচ্ছে, কেউ জেগে না যায়। আমি খালি টেনেই যাচ্ছি, টানতে 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 বহু সময় পরে ফস করে জানলাটা খুলে গেল। আর সেই খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে যে কি অপূর্ব দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল, সেই দৃশ্য দেখতে দেখতে তন্ময় হয়ে রয়েছি। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, আমার যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার সেদিকে খেয়াল নেই। গোটা কেদার পাহাড়ে জ্যোৎস্না ভেসে আছে, আর ঠিক কেদার পাহাড়ের পিছন দিকে এবং সামনের দিকে দুই প্রান্তে দুটি তারা জ্বলজ্বল করছে। কি আশ্চর্য যে সে দৃশ্য! বহুক্ষণ থেকে এমন মানে এই দৃশ্য দেখতে 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 হঠাৎ মনে হলো আমি একাই দেখব, আমার আর যারা সঙ্গে রয়েছেন তারাও তো দেখতে চাইতে পারে। নামলাম, জানলার খোলাই রয়েছে। নামলাম, নেমে আমার স্ত্রীকে ডেকে তুললাম। কি গো, ঘুমোচ্ছ? উঠবে না? উঠে কি করো?
তো কেদার পাহাড় দেখবে না, দেখা যাচ্ছে, চলো। তো সেও এলো, এসে তাকে তো ঠেলে গুটিয়ে কোনো মতে সেই বালির বস্তার উপর তুলে দিলাম। এবার আমার স্ত্রীও দেখে খুব খুশি, আমার ছেলেকে ডেকে তুললাম, তাকেও তুলে দিলাম, সেও দেখে খুব খুশি। কিন্তু আমার শাশুড়ি ঠাকুর রয়েছেন, তিনি 67-68 বছরের বয়স সেই সময়। তো তাকে তাকে ডেকে তুললাম, নিয়ে তাকে তো আস্তে আস্তে সেভাবে তুলে দিলাম। তিনি তেমন ভালো চোখে দেখেন না, তিনি দাঁড়ালেন, দেখলেন ঠান্ডা প্রচণ্ড, দাঁড়ানোই যাচ্ছে না, নেমেও এলেন। তিনি কি দেখতে পেলেন সেটা আমি বলতে পারবো না, কতটুকু তিনি দেখতে পেয়েছেন তার দৃষ্টি বিভ্রমের কারণে বা ঠান্ডার কারণে বা চোখে ঘুম থাকার কারণে তিনি কতটুকু তিনি দেখতে পেয়েছেন আমি জানি না। তবে আমরা সবাই মিলে দেখলাম, দেখে এইবারে আমি ওদের আবার ঘরে পৌঁছে দিয়ে আবার জানলাটি বন্ধ করে দিয়ে আমি আজকের সন্ধ্যায় এই রকম একটা পরিবেশে, যেখানে কোনো জানলা দরজা খোলার উপায় নেই, বাইরে যাওয়ার উপায় নেই, সেখানে আমার এই দর্শন হওয়া সম্ভব ছিল না। শিবজির আশীর্বাদেই আমার এই দর্শন হওয়া সম্ভব ছিল, এটাই আমার মনে হয়েছিল। যে ঘটনার কথা বললাম, তার পরের দিন আমাদের সকালবেলা পুজো দিয়ে বেরিয়ে পড়ার কথা, আমরা আবার ফিরে আসব, এটাই আমাদের কথা। সকালবেলা পুজো দিতে আমাদের দল সবাই গিয়েছে, আমার স্ত্রীও গিয়েছেন। আমি মন্দিরে যাই না, মন্দিরে যাব না, আমি মন্দিরের বাইরে ঘুরে বেড়াচ্ছি, আমি প্রকৃতির মধ্যে শিবজিকে খুঁজে বেড়াচ্ছি, আনন্দেই আছি। আমার স্ত্রী বেরিয়ে এসে বললেন, চলো, পুরোহিত মশাই ডাকছেন। মানে এত ফাঁকা যে পুরোহিত মশাইকে ডাকতে হচ্ছে লোক, এত ফাঁকা, যাত্রী প্রায় নেই। কোথাও আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো, ও তোমরা যাও, আমি এখানে শিবজিকে পাচ্ছি। বলছে না, উনি বলছেন যে যখন স্বামী স্ত্রী একসঙ্গে এসছো, স্বামী স্ত্রী একসঙ্গে না বসলে পুজো দেওয়া যাবে না, চলো। ঠিক আছে চলো। এই যে আমি ভিতরে গেলাম, 2001 সালে যে কেদারনাথ মন্দিরের গর্ভগৃহ আর আজকের কেদারনাথ মন্দিরের যে গর্ভগৃহ, তার মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ। আজকের কেদারনাথ মন্দিরের গর্ভগৃহ ঝকঝকে চকচকে, পাথর মোড়া, আলো দিয়ে সাজানো, একটা সুন্দর পরিবেশ। আর 2001 সালের কেদারনাথ মন্দিরের গর্ভগৃহ, প্রদীপের আলো জ্বলছে টিমটিম করে, গর্ভগৃহের ভেতরে গভীর অন্ধকার। প্র্যাকটিক্যালি জানা না থাকলে পুরোহিত বা পাণ্ডাদের হাত ধরে নামলেই ঠিক হয়, এত অন্ধকার। এবং পুজোর সময় তারা যেমন বলছেন যে লিঙ্গ, শিবলিঙ্গ স্পর্শ করে, মানে যেটা মহিষের পিছন বলে পাথরটা যেরকমভাবে সাজানো আছে, তাকে স্পর্শ করে বসো। তো হাত বাড়িয়ে, ভালো করে বোঝা যাচ্ছে না, এত অন্ধকার, হাত বাড়িয়ে স্পর্শ করতেই হাত সরিয়ে নিলাম। শিবলিঙ্গের গায়ে ঘি আর সিঁদুর এমনভাবে মাখানো, হাত দেওয়া মাত্রই হাতে সেই ঘি সিঁদুর লেগে গিয়ে একটা ক্যাট 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 করতে আরম্ভ করলো। কিন্তু হাত দেওয়ার সময় অন্ধকারে সেটা বুঝতে পারছি না, এত অন্ধকার, এই রকম পরিবেশ। তো যাই হোক, পুরোহিত মন্ত্র পড়ছেন, আমরা শিবলিঙ্গ স্পর্শ করে বসে আছি, পুজো হলো, বেরিয়ে এলাম। পুজো হলো, সেটা আমি যে খুব মানে আনন্দিত বা খুব উৎফুল্ল হলাম তার জন্য তা নয়, কিন্তু শিবজির, শিবলিঙ্গের যে অবস্থা, সারা গায়ে ঘি মাখানো এবং সিঁদুর মাখানো, এবং যে মানুষই হাত দিচ্ছে তার হাতে ওই ঘি সিঁদুর লেগে যাচ্ছে বলে সে আবার পাশের দেয়ালে হাতটা মুছে নিচ্ছে, তার মানে পাশের দেয়ালেও সেই অবস্থা। সেটা যে কী একটা অদ্ভুত পরিবেশ, সেটা আমাকে খুব অবাক করেছিল, যে সৌন্দর্যের বদলে অসুন্দরিত হয়ে উঠছে এই জায়গাগুলো, তাহলে ব্যাপারটা কেমন হলো। তো যাই হোক, আজকের সে পরিবেশ কিন্তু আর নেই, আজকের পরিবেশ খুবই ভালো, সুন্দর, ঝকঝকে চকচকে, আর চারিদিক দিয়ে বাঁধানো আলো। সে এখন তো সেই বন্দোবস্ত হয়েছে, তখন আলো তেমন ছিল না, মানে সোলার লাইট যদিও তখন জ্বালানো হতো নির্দিষ্ট একটি সময়, কিন্তু দিনের বেলা সেটা হতো না। দিনের বেলা গর্ভগৃহ প্রবল অন্ধকার। সেই পুজো দিয়ে আমরা প্রায় তৎক্ষণাৎই আমাদের কিছু প্রাতরাশ করে আমরা বেরিয়ে চলে এলাম কেদারনাথ থেকে। আমরা আবার গৌরীকুণ্ডর দিকে হাঁটা শুরু করলাম, এবং
সে গৌরীকুণ্ডতে আবার আমাদের সে রাত থাকার প্রসঙ্গ ছিল। পরের দিন আমাদের রওনা দেওয়ার কথা বদ্রীনাথ। এইবারে 2001 সালে আমার প্রথম এই কেদার বদ্রী দর্শন, আমার জীবনে প্রথম। কিন্তু এই প্রথম যাত্রাই আমার কাছে বৈশিষ্ট্যপূর্ণ হয়ে রয়েছে আজও পর্যন্ত। আমি অনেকবার কেদার বদ্রীনাথ গেছি, কিন্তু প্রথমবারেরটা সত্যি মানে অবিস্মরণীয়। বাসে করে যাব, সকালবেলা থেকে, অনেক সকাল থেকে আমরা তৈরি হয়ে বসে আছি, কিন্তু আমাদের বাস আর আসছে না। আমাদের বাস খারাপ হয়েছে, কোথাও সারাতে গেছে, সে বাস আর আসছে না। আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছি। ভারত সেবাশ্রম সংঘ ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি, বেরিয়ে দাঁড়িয়ে আছি রাস্তায়। আবার অনেক সময় পরে বেশ একটু বেলার দিকে আমাদের বাস এলো, আমাদের যাত্রা শুরু হলো। কেদারনাথ বদ্রীনাথের রাস্তাও যথেষ্ট বিস্তৃত, দীর্ঘ রাস্তা, অনেক সময় লাগে। যেতে যেতে মাঝখানে যোশীমঠ ছাড়াবার পর বদ্রীনাথ পৌঁছবার আগে একটা জায়গা স্টোন ফলিং জোন রয়েছে। পটপট পটপট করে পাথর পড়ে, ছোট ছোট, যদিও খুব বড় বড় নয়, পটপট করে পাথর মানে অবিরত পড়েই চলেছে। এই একটা পড়লো ওই পাশে, ওই একটা পড়লো ওই পাশে, এইরকম। তো আমাদের যে বাস যাচ্ছে, সেই বাসের যে রাস্তা, আজকের রাস্তা নয়, সেদিনের রাস্তা, সে রাস্তা অপ্রশস্ত। যাচ্ছে একটা বাস, ঠিক আছে, কিন্তু আরেকটি বাস যখন উল্টো দিক থেকে আসছে, তখন যে দুজনকে অতিক্রম করে যাওয়ার জন্য দুজন যে দুদিকে সরে গিয়ে জায়গা করে দিচ্ছে, দুটি বাসই কিন্তু বিপজ্জনকভাবে দুপাশে, একজন পাহাড়ের গা দিয়ে আর একজন খাদের গা দিয়ে কিন্তু সরে গিয়ে জায়গা করে দিচ্ছে। আমরা যে বাসটায় ছিলাম, সেই বাসে পিছন দিকে চাকার ঠিক ওপরে যে জায়গাটা, যে জানলাটা হয়, সেই জানলার পাশে আমার সিট। আমি জানলা দিয়ে মুখ বাড়িয়ে পাশের রাস্তার পাশের অংশ, রাস্তা সব দেখতে পাচ্ছি। আমি দেখছি যে ওই স্টোন ফলিং জোনে যখন আমাদের বাসটা আরেকটি বাসকে জায়গা দিচ্ছে সরে গিয়ে, তখন আমি দেখছি জানলা দিয়ে যে আমাদের বাসটার পেছনের চাকার মানে প্রায় অর্ধেক অংশ একদম খাদের ওপর ঝুলছে। আমি দেখতে পাচ্ছি, কিন্তু বাসের বেশিরভাগ মানুষ দেখতে পাচ্ছেন না। ড্রাইভার হয়তো জানেন, আর যারা জানলার পাশে বসে আছেন এবং জানলা দিয়ে নিচে দেখছেন, তারা দেখতে পাচ্ছেন। আর কেউ জানছে না, দেখতে পাচ্ছে না। আমি খেয়াল করে দেখলাম যে আমার দলেরও বেশিরভাগ কেউ জানলা দিয়ে উঁকি মেরে সেইটা দেখছে না। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ওই ভয়ানক খাদ, সেই খাদের ওপরে বাসটা মানে পাশে এসে যে পাথর, সে পাথরের ওপরে বাসের চাকার খানিকটা অংশ উঠে গেছে, সেই অংশটা কিন্তু একদম খাদে ঝুলছে। তো এবারে ওই বাসটা চলে যাওয়ার পর আমার বাসটা আবার আস্তে 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 পথে এসে নামলো, তখন ওই বিপদ থেকে উদ্ধার হয়ে গেলাম। কিন্তু সেই যে দৃশ্যটা আমি দেখছি, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটলে একেবারে বাস সে গভীর খাদের মধ্যে পড়ে যাবে, সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমিও কাউকে বলতে পারবো না। কাউকে ডেকে এই এসো এসো, দেখো দেখো, আরে আরে না না, এ করো না, সে করো না, কাউকে বলা যাবে না। সুতরাং চুপচাপ থেকে যেতে হবে, যাতে আস্তে, সময় মতো আস্তে করে আবার ঠিক পথে নেমে যাওয়া যায়। সবাইকে ডেকে দেখাতে গেলে বা বলতে গেলে বা সতর্ক করতে গেলে একটা ভয়ানক বিপর্যয় তৈরি হবে। তো সেই অভিজ্ঞতা হয়েছিল। এবারে আমরা ধীরে ধীরে যখন গিয়ে পৌঁছলাম, বদ্রীনাথের তো একটা সুবিধা আছে, বদ্রীনাথ মন্দিরের প্রায় গায়ের কাছেই সে বাস স্ট্যান্ড রয়েছে। বাস স্ট্যান্ডে পৌঁছে যাওয়ার পর আমরা বদ্রীনাথেও ভারত সেবাশ্রম সঙ্গে উঠব, এইটা কথা ছিল। আমরা বদ্রীনাথে পৌঁছবার একটু আগে থেকেই দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যেন বৃষ্টি যাচ্ছে। আমাদের সঙ্গে বৃষ্টি নেই, কিন্তু আমাদের সামনে বৃষ্টি যাচ্ছে। আমাদের সামনের রাস্তাটা ভেজা, আমরা বৃষ্টি পাচ্ছি না, কিন্তু ভেজা রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, এবং ভেজা রাস্তাটা ক্রমাগত এগিয়ে চলেছে, মানে আমাদের সামনে দিয়ে বৃষ্টি যাচ্ছে, আমরা বৃষ্টি পাচ্ছি না। বাস স্ট্যান্ডে পৌঁছবার পর আমরা যে যার মালপত্র নিয়ে ভারত সেবাশ্রম সঙ্গের গিয়ে উপস্থিত হলাম। সামনে মালপত্র রেখে আমরা অপেক্ষা করছি যে মহারাজরা আমাদের ঘর অ্যালট করবেন ইত্যাদি কথাবার্তা হচ্ছে। দাঁড়িয়ে আছি, সেই সময় বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি হচ্ছে টিপটাপ করে। হঠাৎ সিক করে একটা আওয়াজ হয়ে
কি যেন একটা জিনিস আমার গায়ে এসে পড়লো। গায়ে তো সোয়েটার, কি কি পড়লো, এরকম করে হাত দিয়ে দেখি খুব পাতলা বরফের একটা চাকলা আমার গায়ে এসে পড়েছে। আবার করে আরেকটা এসে আমার গায়ে পড়লো। এত পাতলা বরফের চাকলা আমি কোনোদিন দেখিনি। তখন মনে হলো যে ইংরেজি সিনেমায় তো আমরা দেখেছি যেরকম স্নোফ্লেক্স পড়ে, কিন্তু আমাদের জীবনে এরকম আমরা শুনিনি কখনো, বা শোনানো নি কেউ, বা আমার জীবনের অভিজ্ঞতা নেই। কিন্তু সেই প্রথম দিনের বদ্রীনাথের এই অভিজ্ঞতা, ওই যে একটা পাতলা মানে বরফের চাকলা এসে গায়ে পড়লো, এটা যে বরফ বৃষ্টি, এটা যেরকম হয় সেটা প্রথম অভিজ্ঞতা। মহারাজ এলেন, এসে বললেন যে ঘর আমরা দেব, কিন্তু আমরা কোনো সার্ভিস দিতে পারবো না। মানেটা কি? মানেটা হলো যে আমাদের এখানে ক্যান্টিন আছে, খাবার বন্দোবস্ত আছে, কিন্তু আমরা খাবার কিছু দিতে পারবো না আপনাদের। কেন? যে আমাদের যারা ক্যান্টিনের যত কর্মচারী, তারা সব কলকাতার লোক, তারা সব কলকাতা চলে গেছে, রান্নাবান্না ক্যান্টিনে কিছু হবে না, সুতরাং আমরা কিন্তু খাবার কিছু দিতে পারবো না, আপনাদের বাইরে থেকে খাবার খেতে হবে। তখন আমরা বললাম যে না, আমাদের সঙ্গে ঠাকুর আছে, আমাদের রান্নার জায়গা হলেই চলবে, আমাদের সব বন্দোবস্ত নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, সেটা তো একটা জায়গা আছে, সেখানে আপনারা গিয়ে এগুলো করতে পারেন। তো সেখানে গিয়ে আমাদের রান্নাবান্নার আয়োজন হতে থাকলো, আমাদের ঘর খুলে দেওয়া হলো। এবারে যে যার মতো ঘরে চলে গেল, এবং মজা হচ্ছে ওই ঠান্ডা শীতল এবং বৃষ্টি বাদল যুক্ত ওয়েদারে সারা দিন ট্রাভেল করে এসে বেশিরভাগ মানুষ ক্লান্ত, যে যার ঘরে ঢুকে প্রায় ঘরের মধ্যেই অন্তরীণ হয়ে গেল। কিন্তু আমার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বদ্রীনাথ এসে বদ্রীনাথ দর্শন করবো না, বদ্রীনাথ মন্দির দেখবো না, ঘরে বসে থাকবো বৃষ্টির ভয়ে? তা তো হয় না, বদ্রীনাথ মন্দির আমাকে দেখতেই হবে। এসেছি যখন, এখনই যাব, এখনই দেখব। কিন্তু এবারে সেই কথা বলতে গিয়ে বলতে হয়, বদ্রীনাথ অঞ্চলটার, শহরটার বা সেই জায়গাটার তখনকার পরিস্থিতি কি? একটি হোটেলও খোলা নেই, যাত্রীর অভাব, যাত্রীরা সব নেমে গেছেন, ঠান্ডা, স্থানীয় মানুষজন নেমে যেতে আরম্ভ করেছেন, একটি হোটেলও খোলা নেই, সমস্ত হোটেল বন্ধ। ফলে সমস্ত মানে আবাসনগুলো, লোকালয়গুলো যেখানে মানুষজন থাকে, গভীর অন্ধকার, আকাশ ভরা মেঘ, বৃষ্টি পড়ছে টিপটিপ করে, গভীর অন্ধকার, চারিদিকে কিচ্ছুই দেখা যায় না, কেবল সামনের দিকে তীব্র বেগে অলকানন্দা বয়ে চলেছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। সেই আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে প্রকৃতি দারুণভাবে জেগে আছেন। কিন্তু পিছন দিক দিয়ে, ভারত সেবাশ্রমের সঙ্গে পেছন দিকে যেদিকে বাস স্ট্যান্ড, সেইখান দিয়ে যে রাস্তা, সেই রাস্তায় যেতে গেলে মনে হচ্ছে প্রকৃতি দেবী নিদ্রিতা হয়ে পড়েছেন, কেউ কোথাও নেই, আলো নেই, কিচ্ছু নেই, কিন্তু আমাকে যেতেই হবে। গ্লাভস পরে যত রকমভাবে শীতের থেকে নিজেকে বাঁচানো যায় বন্দোবস্ত করে, মাথায় মাংকি টুপি দিয়ে তৈরি হলাম, যাব। আমার স্ত্রীকেও রাখলাম, যাবে না এই ঠান্ডার মধ্যে? বদ্রীনাথে এসেছি, বদ্রীনাথ মন্দির দর্শন করব না, বদ্রীনাথ দর্শন করব না, এখানে ঘরে বসে থাকবো? চলো, আমরা বেরিয়েছি দুজনে। সামনের দিক দিয়ে না গিয়ে পেছনের দিকের গেটটা কাছে ছিল, সেখান দিয়ে বেরিয়েছি। বেরিয়ে এবার পড়ে গেছি বিপদে। সেই রাস্তাটি পাকা নয়, সেই রাস্তাটি ওই ঘ্যাস ইত্যাদি দিয়ে তৈরি, তো সেই রাস্তা এবড়ো খেবড়ো, কিন্তু আলো নেই কোথাও। গভীর অন্ধকারের মধ্য দিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে কি আছে, চেনা তো রাস্তা নয়, সামনে কি আছে, কোথাও গর্ত কিনা, না কোথাও জল বা কিছু বুঝতে পারছি না। আস্তে আস্তে পা সামনে দিয়ে এমনি এমনি করে যাচ্ছি, অন্ধকারের মধ্যে হি হি করতে করতে, দুইজনে মিলে, একটি মানুষও নেই। কীরকম একটা মানে আধি ভৌতিক আধি দৈবিক একটা পরিবেশ মনে হচ্ছে। দু পা এগোলেই মনে হচ্ছে আর যাব, আবার মনে হচ্ছে যাবো না, তাহলে দেখবো কী করে, আবার এগোচ্ছি, আবার একটু থমকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, কোন দিক দিয়ে যেতে হবে বুঝতে পারছি না, সব অন্ধকার। এবারে খানিক দূর যাওয়ার পর দেখছি একটা জায়গায় কিছু গাড়ি, সেই গাড়িকে ঘিরে বেশ কিছু লোকজন আছে, অর্থাৎ সেই গাড়ি ধরুন ড্রাইভার বা মেকানিক ইত্যাদি ইত্যাদি তারা আছে।
তাদের জটলাটা দেখে কীরকম যেন একটা মনে হচ্ছে, না এদিকে যাব না, এই মানুষগুলো ভালো না মন্দ কে জানে, যাব না। আবার ফিরে এলাম আবার সেই অন্ধকার পার করে আবার ভারত সেবাশ্রম সঙ্গে এসে উঠলাম। উঠে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তাহলে ঘরে চলে যাব, মন্দির যাব না, না যাও, এবার সামনের দিক দিয়ে যাব। সামনের দিক দিয়ে এলাম, সেখানেও সেই অবস্থা, সগর্জনে বয়ে চলেছে অলকানন্দা, তার শব্দ পাওয়া যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে না। তবে সামনের দিকে একটা অন্যরকম পরিবেশ, সেটা হচ্ছে যে পাহাড়গুলো এমনভাবে দাঁড়িয়ে আছে এবং তার পেছনে অন্ধকার, আকাশের মধ্যে মেঘের ফাঁকে ফাঁকে একটু একটু করে আলো, এমন একটা রহস্যময় পরিবেশ তৈরি করেছে যেন মনে হচ্ছে আমরা দুটি প্রাণী চলেছি রাস্তা দিয়ে, আমাদের বিস্ময়ের সঙ্গে ঝুঁকে পড়ে পাহাড়গুলো দেখছে যে এরা করে কি, কেউ কোথাও নেই, এরা কোথায় চলেছে, এইরকম যেন মনে হচ্ছে। কিন্তু যেতে তো ভীষণ ইচ্ছে করছে, ফিরে যেতে ইচ্ছে করছে না। চলেছি, যেতে যেতে হঠাৎ দেখি একজন সাধু মতো মানুষ, হাতে কমণ্ডলু, গায়ে তেমন কিছু নেই, আমাদের মতো এত লেপ কাঁথা কম্বল গায়ে দিয়ে নেই, তেমন কিছু নেই, তিনি ওদিক থেকে আসছেন। জিজ্ঞেস করলাম, বদ্রীনাথ মন্দির? সামনে। বলে হাত দেখিয়ে দিয়ে উনি চলে গেলেন। সামনের দিকে তাকিয়ে দেখি, যেদিকে উনি দেখালেন সেদিকে তাকিয়ে দেখি যে মন্দিরের দরজা মনে হচ্ছে বন্ধ, মন্দির খোলা নেই, কিন্তু মন্দিরের সামনে প্রবল ধোঁয়া উঠছে। এই ঠান্ডার মধ্যে এত সগর্জনা অলকানন্দা বয়ে চলেছে, এখানে ধোঁয়া মানে আগুন এলো কোথা থেকে? এটা একটা কৌতূহলের বিষয়। এগিয়ে এগিয়ে যেতে যেতে বদ্রীনাথ মন্দিরের ব্রিজের এই পাশটায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে সগর্জনা অলকানন্দার গায়ে এসে ওপর থেকে যে তপ্ত পানি, তপ্তকুণ্ডের যে জল, সে জল এসে পড়া মাত্রই ধোঁয়ার সৃষ্টি হয়েছে। সেও এক অদ্ভুত দৃশ্য, হয়তো সবসময় হয়, সবসময় সবাই দেখছেন, কিন্তু সেই অন্ধকারময় পরিবেশে, সেই নির্জনতায়, সেই নিরালা, সেই একটা রহস্যময় পরিবেশে এই ধোঁয়া মানে তপ্তকুণ্ড এবং অলকানন্দার ঠান্ডা এবং তপ্তকুণ্ডের গরম মিলে যে ধোঁয়া তৈরি করেছে, সেই ধোঁয়াও একটা অদ্ভুত রহস্যময় বলেই মনে হচ্ছে। খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম সেখানে, মন্দির বন্ধ হয়ে গেছে, দেখবার মতো আর কিছু নেই, কিন্তু তবুও তো বদ্রীনাথ মন্দিরের বাইরের দিকে গিয়ে দরজাটা হলেও তো আমার দর্শন হলো, আমার এতকালের ইচ্ছা তার সামান্য অংশ হলেও তো পূরণ হলো। এইটুকু দেখে আমি, আমার স্ত্রী দুজনে আস্তে 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 বাড়ি ফিরে এলাম, মানে ভারত সেবাশ্রম সঙ্গে ফিরে এলাম। সেইখানে ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া ইত্যাদি বন্দোবস্ত যা হোক হয়ে গেছে, আমরা নিজেদের ঘরে গিয়ে জুতো জামা ছেড়ে আবার এসে খাওয়া দাওয়া করে সেই রাত্রের মতো শুয়ে পড়লাম। কিন্তু ঘুমিয়েও পড়েছি, সঙ্গে সঙ্গে ক্লান্তি তো ছিলই। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে শুনতে পাচ্ছি যে খুব গম্ভীর মন্ত্রোচ্চারণ হয়ে চলেছে। কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে যে গম্ভীর মন্ত্রোচ্চারণ হচ্ছে, চারিদিকের এই পরিবেশ, অলকানন্দার বয়ে যাওয়ার শব্দ, প্রবল ঠান্ডা, এবং আমরা বদ্রীনাথে এসেছি, এই ভাবনাটা মনের মধ্যে মিলিয়ে মিশিয়ে এক অদ্ভুত মায়াময় পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু বেরিয়ে যেতে পারবো না। আবার মন্দিরে গিয়ে, মন্দিরে পুজো শুরু হয়ে গেছে ভোর 4টের সময়, বেরিয়ে যেতে পারবো না, কারণ সেবাশ্রম সঙ্গে দরজা না খুললে বেরোতে পারবো না। সেই জন্য শুয়ে শুয়েই মন্ত্রোচ্চারণ শুনছি আর নিজেকে বদ্রীনাথ মন্দিরের ভেতরে লোক বলে মনে করছি, আর সেই গম্ভীর মন্ত্রোচ্চারণের যে আনন্দ উপলব্ধি নিজের মধ্যে হচ্ছে, সেইটা শুয়ে শুয়ে অনুভব করছি। তারপরে একটু পরে ভোর হয়ে গেল, আমরা উঠে পড়লাম, তারপরে বদ্রীনাথ মন্দিরে গেলাম, পুজো দিলাম, ইত্যাদি ইত্যাদি সব বিষয়গুলো যেমন হলো। কিন্তু সেই যে রাতটা, সেই অন্ধকার, সেই রহস্যময় পরিবেশ, সেই উঁকি মেরে থাকা পাহাড়গুলো, যা পরের দিন সকালবেলা সেরকম আর মনে হচ্ছে না, একেবারেই মনে হচ্ছে না, কিন্তু সেই রাত্রিবেলা সেই অন্ধকার
পরিবেশ, সেই বৃষ্টিবাদল ঘেরা অবস্থার মধ্যে যে অভিজ্ঞতা, যে ভাবনা তৈরি হয়েছিল, সেটা আমার কাছে আজও অবিস্মরণীয়। শুধু নয়, আজও আমি মাঝে মাঝে সেই স্মৃতির গায়ে হাত বুলিয়ে আনন্দ পাই। এবং এখানেই ভারতীয় অধ্যাত্ম জগতের অতলান্ত যে রহস্য নিহিত রয়েছে। আমরা কিছুক্ষণ স্বপনবাবুর বদান্যতায় বা তার দৌলতে ভারতের মহাতীর্থ হিমালয়ের পথে পথে, ঘাটে ঘাটে, তীর্থে তীর্থে পরিভ্রমণ করলাম। কখনো শুনলাম কেদারনাথের কথা, কখনো শুনলাম বদ্রীনাথের কথা, এবং শেষত যেখানে এসেও শেষ হলো না, সেই মদমহেশ্বরের অপূর্ব আধ্যাত্মিক অলৌকিক রহস্য দিয়ে আজকের পডকাস্ট ভিডিওর ইতি টানব। সাথে সাথে আপনাদের কাছেও নিবেদন, আপনারাও যারা নিজেদের জীবনের বা আপনার শোনা দৈব অলৌকিক ঘটনা, সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে আগ্রহী, তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দেবেন। অথবা অনেকেই আছেন যাদের স্মার্টফোন নেই বা হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা নেই। যদি স্মার্টফোন থাকে কিন্তু ডাউনলোড করা না থাকে, ডাউনলোড করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যাদের স্মার্টফোন নেই, তারা সাধারণ ফোন থেকেই আমাকে টেক্সট মেসেজ করে অথবা শুধুমাত্র এই কারণেই ফোন করে যোগাযোগটা করতে পারেন। যদি প্রচারযোগ্য মনে হয়, অবশ্যই আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে। আপনি বলবেন আপনার জীবনের বা শোনা দৈব অলৌকিক ঘটনা, এবং তার থেকে জানতে পারবো আমরা সবাই, এই সারা পৃথিবীর আধ্যাত্মিক বাঙালিরা। আমাদের প্রিয় স্বপনবাবু সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের জীবন এই আধ্যাত্মিক অলৌকিক রহস্যে পরিপূর্ণ হয়ে উঠেছে। তার সাহায্যে আমরাও নিজেদের পূর্ণতায় ভরিয়ে তোলার চেষ্টায় রইলাম। আশা করব পরবর্তীকালে দাদার থেকে আরও বেশ কিছু কাহিনী শোনার রয়েছে, যেখানে রয়েছে ওনার জীবনের একটা বড় ইচ্ছা পূরণ হয়েছে। তার জীবনের, তার পরিবারের জগদ্ধাত্রী পুজো সম্পর্কিত বেশ কিছু অদ্ভুত অলৌকিক রোমাঞ্চকর ঘটনা, এবং পুরীর জগন্নাথ ধামে ঘটা একেবারে সমস্ত যুক্তিতর্কের বাইরের কিছু আধ্যাত্মিক মুহূর্ত। আশা করি এর পরবর্তীতে তার কাছ থেকে এগুলো আমরা তুলে ধরার সুযোগ পাব। তো দাদা, আজকে অনেকটা সময় আপনি দিলেন, অনেক কিছু আমরা জানতে পারলাম। আপনাকে প্রণাম জানাই।